من الشيطان الرجيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون. هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين. فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا
ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দ্বারা অসংখ্য মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথে আল্লাহ পাক লাগিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের মধ্যে শামিল করেন যারা কোরআন দিয়ে উপকৃত হয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক তাদের দলে যেন শামিল না করেন যারা কোরআন দ্বারা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার সত্যতা আল্লাহ পাক প্রমাণ করার জন্য কোরআনে কারীমকে সবচেয়ে বড় মুজিজা হিসাবে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 15-তে ইরশাদ করেছেন এই কোরআনে কারীম সম্পর্কে। আমাদের তাফসীর সূরা ইউনূসের আয়াত নম্বর 15 থেকে আজকে শুরু হবে দ্বিতীয় পর্ব। আল্লাহ পাক ইরশাদ করেছেন মক্কার কাফেরদের অবস্থা, যাদের কাছে সর্বপ্রথম কোরআনে কারীম পড়ে শোনানো হয়েছিল, তাদের কথা। তারা কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বলে মানতে রাজি হয়নি, বরং না মানার জন্য বিভিন্ন অজুহাত তারা বানিয়েছিল। তারা এই কোরআন মানব না, সেটা মানব না, এইরকম নিয়ে আসো, সেরকম নিয়ে আসো ইত্যাদি, এবং তার সাথে সাথে বিভিন্ন নিদর্শন মুজিজা তারা এই করত। যারা কোনো কথা মানতে চায় না, আগে থেকে মগজে ঢুকিয়ে ফেলেছে, তারা এই রকমই বিভিন্ন অজুহাত করে থাকে। এটা হচ্ছে বদ প্রকৃতির মানুষের চরিত্র। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতগুলি পাঠ করা হতো, কালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, তখন ওই সব লোকেরা বলতো যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয়, অর্থাৎ কাফির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, আখিরাত হবে, বিচার দিবস হবে, পুনরুত্থান হবে, কবর থেকে আল্লাহ পাক পুনরায় জীবিত করে উঠাবেন, এসব কথা যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক দুনিয়াকে কর্মক্ষেত্র করেছেন, এই কর্মের বদলা আল্লাহ পাক দেবেন পরকালে, এসব কথা যারা বিশ্বাস করে না, তারাই হচ্ছে লা ইয়ারজুনা লিকাআনা, আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয় বা আশাবাদী নয়। তারা বলতো, তাদের একটি অজুহাত, ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদ্দিল, এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে আসো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতি বিকুরআন, নিয়ে আসো একটি কোরআন, গায়রা হাযা,
এটি ছাড়া, মানে এই যে কোরআন নিয়ে এসো যেই ভঙ্গিমায়, এটা আমরা চাই না, এটা মানব না। এছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো, অন্য কোনো পুস্তক নিয়ে আসো, গ্রন্থ নিয়ে আসো। আবাদ্দেলহু, অথবা এতে তুমি পরিবর্তন কিছু করো, এতে কাটছাঁট করো। আজকালকার মুসলিম সমাজের মোনাফিকগুলো, বেদিন নাস্তিকগুলো এ ধরনের কথা বলে। কোরআনের সংস্কারের প্রয়োজন রয়েছে, কোরআনের সংশোধনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কোরআনে কিছু কথা আছে যেগুলো যুগের সাথে মিল খাই না। যেমন চোরের হাত কাটা, তাই চোরের হাত কাটা হবে না, ও বলছে বর্বরতা। আর গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হচ্ছে ভালো, হ্যাঁ, তাই না? ওটা বর্বরতা নাই। যেটা আল্লাহ ইসলামে হারাম করেছেন সেটা তোমাদের জন্য এখনো এত উন্নতি করার পরেও বর্বরতা হয়নি। আর চোরে শুধু আল্লাহ চোরকে গণপিটুনি 10টা টাকা পকেট থেকে যদি পকেট মারে গণপিটুনি 10 টাকার জন্য মেরে ফেলে দিল, ওইটা বর্বরতা হলো না। আর চোর একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা 2, 4, 10 টাকা 20 টাকা নয়, 10-20 রিয়াল নয়, চুরি করে নেওয়ার পরে যখন তার জন্য আল্লাহর দণ্ডবিধান ফরজ হয়েছে তখন বর্বরতা হয়ে গেল। জেনা করে কত লোকের যে ক্ষয়ক্ষতি করলো, কত লোকের যে ক্ষয়ক্ষতি করলো, যার সাথে জেনা করলো তার বাপ মা বংশ ইত্যাদি। আর তারপরে অন্য বংশকে এই বংশে ঢুকিয়ে দিল জেনার মাধ্যমে, অন্য বংশের বীর্য দিয়ে বংশের কোনো পরিচয়ই থাকলো না। এতগুলি ক্ষতির, এছাড়াও বহু ক্ষতির দিক রয়েছে জেনাতে, দুনিয়া আখেরাতের। আর তার শাস্তি যদি আল্লাহ বলেন যে 100টি চাবুক লাগাইতে হবে, বেত্রাঘাত করতে হবে অবিবাহিত হলে, আর বিবাহিত হলে রজম করতে হয়তো বর্বরতা হয়ে গেল। তো এইরকম মুনাফিকগুলি মুসলিম সমাজে রয়েছে, তারা এই কথাগুলি বলে যেগুলি 1400 বছর আগে মক্কার কাফেররা বলেছে। আওবাদ্দিলহু, রদবদল করাল। কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি, হে নবী তুমি বলো তাদেরকে, মা ইয়াকুনু লি, আমার পক্ষে সম্ভব নয়, আমার এটি অধিকার নয়, আমার এটি ক্ষমতাও না, আমাকে এই আল্লাহ স্বাধীনতাও দেননি, ইখতিয়ারও দেননি যে আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি, আমি নিজের পক্ষ থেকে এই কোরআনে কোনো পরিবর্তন ঘটাবো। এই ক্ষমতা আমার নেই, এই স্বাধীনতা আমার নেই, এটি আমার অধিকার নয়। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো একমাত্র অনুসরণ করি সেই বিষয়গুলির যেগুলি আমার কাছে ওয়াহি করা হয়, প্রত্যাদেশ করা হয়। আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াহি আসে, ওয়াহি আসলে তার অনুসরণ করা আমার কাজ। আমার কাজ হচ্ছে ফলো করা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারে আল্লাহ রাব্বুল আলামিনের পরে শরীয়তের প্রচারক বাহক এবং কোরআনে কারীমের ব্যাখ্যার জন্য, বিশ্লেষণের জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার প্রতি উপদেশ কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে মানব জাতির জন্য তুমি সেটাকে বিস্তারিত বর্ণনা করে দাও। মানুষদের যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। তো কোরআন কারীমের বয়ান করা, কোরআন কারীমের বিস্তারিত আলোচনা করা, কোরআন কারীমের ব্যাখ্যা করা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার কথা, কাজ, অনুমোদন, সেগুলি ওয়াহি। এই দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তার যদি মিশন, তার ডিউটি হচ্ছে ইত্তেবা করা, অনুসরণ করা, তার কাজ হচ্ছে ফলো করা, ব্যাস পেছনে পেছনে চলা, আল্লাহ যা বলছেন ওই অনুযায়ী চলতে হবে। তাহলে আমাকে আপনাকে কেমন মুসলিম হইতে হবে? কোরআন সুন্নাহর ওয়াহির অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির অনুসরণের একমাত্র হুকুম দেওয়া হয়, আমার কোনো ক্ষমতা নেই যে একটু আগে বাড়বো বা পিছনে টান দেব, অনুসরণ করে যেতে হবে, পেছনে পেছনে চলতে হবে ওয়াহির। তো মুসলিম জাতির, জাতি বলেন, গোষ্ঠী বলেন, ব্যক্তি বলেন, আর সরকার বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে শুধু ফলো করা, অনুসরণ করা। আমাদের কাজ আইন রচনা করা নয়, তৈরি করা নয়, নতুন নতুন করে কোরআন বিরোধী, কোরআনের নাই আর আইন তৈরি করা, এটা কোনো মুসলিমের অধিকার নাই, কোনো শাসকের অধিকার নাই, আর কোন সংসদের অধিকার নেই, পার্লামেন্টের অধিকার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। সুতরাং মানবরচিত বিধান এখান থেকে ক্যান্সেল, বাতিল ঘোষিত হয়।
ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, আমার কাছে যা ওয়াহি করা হয় তারই একমাত্র অনুসরণ করতে হবে, এটাই হচ্ছে আল্লাহ পাকের আদেশ। ইন্নী আখাফ, আর না হলে কি দুর্দশা হবে শোনো। ইন্নী আখাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশঙ্কা করছি, ভয় করছি, ইন আসাইতু রব্বি, আমি যদি আমার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি। কি ভয় করছি? আখাফর মফুল হচ্ছে আযাবা, আমি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি তো ভয় করছি, আশঙ্কা করছি কিসের? মহাদিবসের শাস্তির, আযাবা ইয়াউমিন আযীম। আযাবও যেমন কঠিন তেমন আযাবের দিনটাও, বিচার দিবসটাও বড়ই কঠিন, ভয়ানক দিবস। এই জন্য এখানে ইয়াউমিনের গুণ হিসাবে আজিম নিয়ে আসা হয়েছে, ইয়াউমিন আজিমিন রয়েছে। এটি আযাবের সিফাত না, এখানে হচ্ছে ইয়াউমের সিফাত। সেই দিনটিও খুব ভীষণ দিবস হবে, ভয়াবহ দিবস হবে। কুল, হে নবী আরো বলে দাও, লাউ শা আল্লাহ মা তালাউতুহু আলাইকুম, দেখো আমি নিজের পক্ষ থেকে কিছুই করি না, কিছুই বলি না। আল্লাহ যদি না চাইতেন তো আমি তোমাদেরকে এসব কথা পড়ে শোনাইতাম না। আমার কি গরজ পড়েছে আমি নিজের পক্ষ থেকে শুনে দিয়ে যাব? তোমাদের মতো আমি চলতাম। কুল, হে নবী তুমি বলে দাও তাদেরকে, লাউ শা আল্লাহ, আল্লাহ পাক যদি চাইতেন, ইচ্ছা করতেন, মা তালাউতুহু আলাইকুম, তাহলে এই কোরআন তোমাদের কাছে আমি পাঠ করে, তেলাওয়াত করে শোনাইতাম না, কোরআনের দাওয়াত পৌঁছাইতাম না। কিন্তু আল্লাহ সেটা চান, আল্লাহ চেয়েছেন বাল্লিগ, পৌঁছাও। আল্লাহ বলছেন ও আনজের, সতর্ক করো, সাবধান করে দাও। আল্লাহ বলছেন জানিয়ে দাও মানুষকে, সেই জন্য আমি করছি। ওয়ালা আদরাকুম বিহি, এমন কি আল্লাহ পাক তোমাদেরকে এই সম্পর্কে, কোরআন বেহি মানে বিল কোরআন, কোরআন সম্পর্কে কিছু জানাতেন না। আল্লাহ আমাকেও বলতেন না, আমি তোমাদেরকে পড়ে শোনাইতাম না, আর আল্লাহ তোমাদেরকে জানাইতেন না। আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে এরকম অজ্ঞ জাহেল মূর্খ জাহিলিয়াতের যুগে বর্বরতায় রেখে দিতেন, আর সমস্ত পাপ তোমরা অন্যায় করতে। আল্লাহ যদি চাইতেন তাই করতেন, কিন্তু আল্লাহ তা চাননি, তোমাদের কল্যাণ চেয়েছেন, তোমাদের ইহকাল পরকালের সার্বিক মঙ্গল চেয়েছেন। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি, দেখো আমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনেছ? তোমাদের মাঝে 40 বছর কাটিয়েছি, 40 বছর ধরে তো কিছুই বলিনি সব কথা। যদি আমি মিথ্যাবাদী হইতাম তো দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, বা কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য তো আমি একটা মিথ্যা কথা বলতাম। আমার ব্যক্তি স্বার্থে, পয়সার স্বার্থে, বা মান সম্মানের স্বার্থে, কোনো অনিষ্টকে, ক্ষয়ক্ষতিকে ভয় করে কখনো মিথ্যা বলেছি বলতে শুনেছ? কখনো তো শোনানি, কখনো তো এরকম কথা শোনোনি আমার কাছ থেকে। এটা হচ্ছে স্পষ্ট দলিল প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়ার, সত্য রাসূল হওয়ার। 40 বছর ধরে যেই লোকটি জীবনে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রেও না, দুনিয়ার ক্ষেত্রেও না, একটি মিথ্যা কথা বললেন না। আর এটা মুসলিমের কথা শুধু নয়, কাফেরদের কথা, কাফেরদের কথা, আবু লাহাবের কথা, তাদের কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে যখন দাওয়াত দিয়েছে নিজের গোত্র বংশকে, আর চারিদিক থেকে দৌড় দিয়ে সবাই ডাকাই, দাওয়াত মানে প্রথম ডাকলেন যেন তারা বুঝলেন যে কোনো রকমের কিছু মক্কার উপর হামলা হয়েছে, দুশমন আক্রমণ করেছে, সুতরাং মক্কার আমাদের সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। এইভাবে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রথম দেননি। ইয়া সাবাহা, এ সকালে হয় আক্রমণ হতে যাচ্ছে, ইয়া সাবাহা। আরবরা জাহিলিয়াতে এইভাবে ডাকতো, ভোরে ভোরে, ভোর রাত্রে, রাতের অন্ধকারে আক্রমণ হয়, তোমাদের আক্রমণ হতে যাচ্ছে। ছুটে এসছে সবাই। আবু লাহাব এসছে, নবীর চাচা। বিভিন্ন গোত্রের লোকেরা যতদূর মতো আওয়াজ পৌঁছেছে আর একে অপরকে পৌঁছেছে, আরে ছুটে আসো, ছুটে আসো, কি হয়ে গেছে, কি হয়ে গেছে, সব ছুটে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের আর থেকে, যে পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি সাফা, এর পেছন থেকে দুশমন আক্রমণ করে আসছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমাকে তোমরা বিশ্বাস করবে না, করবে না? সহিহ বুখারী হাদিস। বিশ্বাস করবে না, করবে না? সকল কাফেরই তো বলে, সবগুলি তো কাফেরই ছিল, তারা সবগুলি তো মুশরিক পত্তলিক ছিল। সকলে বলেছিল ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, জীবনে তোমাকে সত্য কথা ছাড়া কখনো মিথ্যা বলতে শুনিনি। কেন বিশ্বাস করবো না? তোমার কথা বিশ্বাস করবো না, কার কথা বিশ্বাস করবো? কাফেরদের সাক্ষী, এছাড়া বহু সাক্ষী আরও রয়েছে, যা দু একটি হয়তো আপনাদের শোনাবো।
ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে কোরআন পড়ে শোনাইতামও না, আর আল্লাহ তোমাদেরকে কোরআন সম্পর্কে কিছু জানাতেনও না। কিছুই জানতেন না যে কোরআন বলে কোনো কিছু আছে, আল্লাহর বিধান বলে কিছু আছে, আসমানি সিলেবাস বলে কিছু আছে, কিছুই জানতে না তোমরা। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি, তোমাদের মাঝে দীর্ঘকাল এর পূর্বে আমি অবস্থান করেছি। ওমর মানে হচ্ছে আয়ু, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এই জন্য উর্দুতে ব্যবহার হয়। আপনার বয়স কতকে উর্দুতে কি বলে? আপকি ওমর কিয়া হ্যাঁ, ওমর মিন ক্বাবলি, এর পূর্বে এক যুগ। এক যুগ তো আবার আজকাল বলে যুগ 12 বছর, তাই না? যুগ না, দীর্ঘকাল বলেন। ওমর মিন 40 বছর, বোঝানো হয়েছে 40 বছরকে। তোমাদের মাঝে এর পূর্বে আমি দীর্ঘকাল অবস্থান করেছি, লাবিস্ত। কিন্তু কখনো কি শুনেছো কোনো মিথ্যা কথা বলেছি? কখনো কি শুনেছি যে আমি কারো সাথে ধোঁকাবাজি করেছি, হ্যাঁ, প্রতারণা করেছি? কখনো আমার আখলাক চরিত্র খারাপ দেখেছো? আফালা তাকেলুন, তাহলে কি তোমরা উপলব্ধি করো না বিষয়টি? তোমরা কি বিবেক বিবেচনা করো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, এ সম্পর্কে আর একটি ঘটনা শুনে, এটাও সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাগুলিকে চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, যেসব রাজাদেরকে, নেতাদেরকে চিঠি পাঠিয়েছিলেন, তাদের একজন বড় রাজা ছিল শাম দেশের রাজা, আরবিতে হেরাকলু। তো রোম সাম্রাজ্য, শাম মানে রোম সাম্রাজ্য তখন ইউরোপের অনেকটা অংশ, আর এইদিকে শাম দেশ মানে জর্ডন, প্যালেস্টাইন, সিরিয়া, এমনকি রোমদের রাজত্ব বর্তমান সৌদি আরবের তাবুক এলাকা পর্যন্ত ছিল। আল জওফ, সাকাকা, দৌমাতুল জান্দাল, এইসব এলাকা আমি আমার প্রোগ্রামে সফর করেছি। এইসব এলাকায় রোমদের, এসব এলাকা রোমদের দখলে ছিল সেই কালে। তো রোম সমাজ বিশাল সাম্রাজ্য ছিল তাদের। তো এই রোমের শাসককে চিঠি রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে। এই কথা চিন্তা করেন, এত বড় পরাশক্তি, হ্যাঁ, এই হাতির সাথে টক্কর নেওয়া, টক্কর তো নিতে জানি, ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। আর তোমাদের রাজত্ব টিকে থাকবে, আর তোমাদের আখিরাত সুন্দর হবে, রাজত্ব কেড়ে নেওয়ার উদ্দেশ্য নেই। কিন্তু আসলিম তাসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির প্রথম অংশ ছিল বিসমিল্লাহ বলার পরে মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রোম। শাসকের মানহানি করেননি, কিন্তু ইসলাম এটা সেখানে যে শাসকের মানহানি করো। তুই জাহেল, মূর্খ, মুশরিক, কিচ্ছু জানিস না, হ্যাঁ, নাস্তিক। আজকাল যেমন এক শ্রেণীর মূর্খ মুসলিম সমাজের, যারা বিভিন্ন গুনহায় জড়িয়ে রয়েছে, মুসলিম নেতারা তাদেরকে এইভাবে সম্বোধন করে, এ তো নাস্তিক, এ তো বেদিন, এ তো বিধর্মী, এ তো এই সেই। ইসলামের দাওয়াতের তরিকা না। নবীর তরিকা কোনটা? নবীর তরিকা হচ্ছে এলা হিরাকল আযীমির রোম, রোম সাম্রাজ্যের মহান আজিম। আজিম মানে কি? আজিম মানে মহান না? আযীমির রোম, কারণ ওখানে মানহানি হলে পড়বেই না। ও কি লিখেছে না লিখেছে প্রশ্নে ওঠে না। ধরো কোথায় আছে ওরা, খোঁজো, শুরু হয়ে যাবে। হতো না? হয়তো না। তাহলে এই খেদমতটাই করছে মূর্খ লোকেরা, যারা শাসকদেরকে গালমন্দ করে। শুধু এটা হচ্ছে তাদের ইসলামের প্রচার। হ্যাঁ, শুধু ইসলাম থেকে বের করে, এদেরকে খারিজ করা। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ইসলাম থেকে খারিজ করার জন্য। হ্যাঁ, শাসক গোষ্ঠীকে, নেতাদেরকে, পয়সাওয়ালাদেরকে, সবকে খালি বেদিন আর নাস্তিক আর ইসলামের দুশ্মন, তোরা এই আর সেই করে বের কর, এই কাজই পাঠিয়েছে। ইসলামের কল্যাণের কথা বলার তৌফিক আল্লাহ পাক দেয়নি। এই জন্য খোঁজাখুঁজি শুরু, খোঁজো আর ভরো, জেলে ঢুকাও, খোঁজো আর জেলে ঢুকাও, খোঁজো আর ফাঁসিতে চড়ে জেলে ঢুকাও, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমির রোম বলেছেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। এমন না যে তোমার জন্য সালাম নাই, সালাম আছে, কিন্তু একটা শর্ত, কন্ডিশন। আলা মান ইত্তাবাল হুদা, সঠিক রাস্তার অনুসরণ যারাই করে তার জন্য সালাম। এখন তুমি যদি সঠিক রাস্তার অনুসরণ করো, তোমার উপর সালাম। সালামুন আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ ফাইন্নী আদুকা বিদি আয়াতিল ইসলাম। শোনো, আল্লাহর নাম দিয়ে শুরু করে বলছি, অতঃপর বলছি, ফাইন্নী আদুকা বিদি আয়াতিল ইসলাম, তোমাকে ইসলামের বা আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি সরাসরি। আছে কেউ ইসলামের দাওয়াত দেনেওয়ালা? শাসককে, এত বড় শাসক, হ্যাঁ, খেজুরের পাটিতে শুয়ে আর মাটিতে বসে, মাটি জমিনে নামাজ পড়ে, কাঁচা ঘরে থেকে
কোনো নেই কোনো সিকিউরিটি। আর বলছে আদৌ কাবে দিয়ে আয়াতুল ইসলাম, ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তা আসলাম, ইসলাম নিয়ে আসো, সহি সালামত থাকবে। ইসলাম নিয়ে আসো, নিরাপদ থাকবে। ইসলাম নিয়ে আসো, তাসলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ রয়েছে। ইসলাম নিয়ে আসলে গদি চলে যাবে না, ইসলাম নিয়ে চলে আসলে মান সম্মান চলে যাবে না, ইজ্জত চলে যাবে না। ইসলাম নিয়ে আসলে তোমার খ্যাতি আর মর্যাদা রয়েছে তা ক্ষুণ্ণ হবে না, কিছু হবে না। তাসলাম সহি সালামত থাকবে, দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। আসলাম তাসলাম। আলে সৌদদের পূর্বপুরুষ ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাই যখন শাইখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তৌহিদের দাওয়াত দিলেন, কবর মাজার পূজা শিরক মুসলিমরা করা শুরু করেছিল, সেই সময় তৌহিদের দাওয়াত দিলেন। তার আগে অন্য কিছু শাসকগুলোকে দিয়েছিলেন। তারা দুনিয়ার ভয়ে যে কি জানি, হ্যাঁ গদি চলে যায়, তারপরে কি জানি লোকেরা দুশ্মন হয়ে যাবে, সবাই কবর মাজার পূজা করছে। আর যদি এই এই মোহাম্মদ বিন আবদুল্লাহ এই সাঁত দিই, এই আলেমের সাথ দিতে আমাদের মুশকিল হয়ে যাবে, এই হুমকির মুখে টিকে থাকা যাবে না। সুতরাং কেউ সাথ দেয়নি, বের করে দিয়েছে, না আপনাকে পারছি না। কিন্তু ইবনে সৌদ রহমতুল্লাহ আলী তিনি আশ্রয় দিলেন, ঠিক আছে আছি আপনার সাথে। তার বিবি বিশেষ করে সারা রাত বুঝালেন স্বামীকে যে তুমি এই আলেমের সাথ দাও, এই শাইখের সাথ দাও। সারা রাতে রাজি করলেন স্ত্রী মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলী। স্ত্রীর বড় ভূমিকা আছে, নারীদের বড় ভূমিকা আছে ইসলামের খেদমতে। সকালে বলছেন যে শেখ আপনি যা দাওয়াত নিয়ে এসছেন হক, এবং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আপনার সাথে আছি। দেখেন 250 বছর হয়ে যাচ্ছে, 200-250 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলে সৌদের হুকুমত রাজত্ব টিকে আছে আলহামদুলিল্লাহ। আর তৌহিদের ওপর টিকে আছে, সুন্নাহর ওপর টিকে আছে, শিরক বিদআত মুক্ত হয়ে টিকে আছে, হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়নের সাথে টিকে আছে। আসলাম তাসলাম। তাহলে শাসক গোষ্ঠী কখনো এটা মনে করবেন না, তাদেরকে বলছি, বা যারা উচ্চ পদে রয়েছেন, যারা মান সম্মান নিয়ে বেশি চিন্তা করেন, হ্যাঁ নেতৃত্ব নিয়ে বড় চিন্তা করেন, যে ইসলাম মানলে নেতৃত্ব চলে যাবে, ইসলাম মানলে আমাদের হয়তো পার্থিব স্বার্থগুলিতে আঘাত আসবে না। হ্যাঁ চুরি ডাকাতি করলে, বেঈমানি আত্মসাৎ করলে হয়তো হ্যাঁ আঘাত আসতে পারে, কিন্তু আপনি সৎ পথে যদি দুনিয়া করেন কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং আল্লাহ পাক আরো উপরে উঠাবেন। আর শক্তিশালী করেছেন না করেননি এই দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন? হ্যাঁ আজকে থেকে 50-100 বছর আগে যে অবস্থা চলে, এখন কি সেই অবস্থা, না অনেক উপরে চলে গেছে? চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, যখন ইসলামের দাওয়াত ওই চিঠি গেল বাদশাহ, রোম দেশের রাজা বাদশার কাছে, তখন সেখানে আবু সুফিয়ান, তখন পর্যন্ত কাফের ছিল আবু সুফিয়ান, পরে রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই আবু সুফিয়ান সেখানে নিজের ব্যবসায়ী যে বাণিজ্যিক কাফেলা নিয়ে গিয়েছিলেন, তিনি ছিলেন ওখানে। বললেন রাজা, আচ্ছা খোঁজ করো তো, মোহাম্মদ যে চিঠি লিখেছে আমাকে, তার এলাকার তার দেশের কেউ আছে কিনা, আরব কেউ আছে কিনা এখানে? হ্যাঁ আছে, একদল আছে, এরা সব বাণিজ্যের জন্য এখানে এসেছে, আছে, ডাকো ওদের যে নেতা তাকে ডাকো। আবু সুফিয়ান বেশ কিছু সাথী অমান মাহু বলছেন, অংশটুকু বলছি সেই হাদিসের, লম্বা হাদিস রয়েছে এর কিসসার। জিজ্ঞেস করলেন এই হেরাকল, রোমের এই রাজা আবু সুফিয়ানকে, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা কাল, যে প্রশ্নগুলি করেছিলেন রোমের রাজা আবু সুফিয়ানকে তার কুফরির অবস্থায়, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে তোমরা কি এই মোহাম্মদকে কখনো মিথ্যায় অভিযুক্ত করেছো, ক্বাবলা আন ইয়াকুলা মা কাল, এই ইসলামের কথা বলার পূর্বে, ইসলামের কথা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার আগে আমার কাছে কোরআন নাযিল হচ্ছে, আমার কাছে আসমানি বাণী এসছে, এই কথা বলার আগে তোমাদের মাঝে তো সে লালিত পালিত হয়েছে, কোন রকমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যে কোনো একদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বড়ই চালাক মানুষ, এত বড় একটা বিশাল দেশ চালাচ্ছে, তো দুনিয়া বুঝে জিজ্ঞেস করলেন এই হেরাকল। কাল আবু সুফিয়ান বললেন, ফাকুলতুল্লাহ, আমি বললাম না, জীবনে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, আর মিথ্যার সাথে কখনো আমরা অভিযুক্ত তাকে করতে পারিনি। ওয়াকান আবু সুফিয়ান ইযাকা রাসুল কুফর,
অথচ ওই সময় আবু সুফিয়ান শুধু কাফের ছিল না, কাফেরদের প্রধান ছিল, কাফেরদের প্রধান ছিল। ওহদ যুদ্ধ যে বাদিয়েছিল এবং ক্ষয়ক্ষতি যে হয়েছিল, এখানে আবু সুফিয়ানই ছিল সে মুখ্য নেতৃত্বে। আর 2 নম্বরে তার সেফা সালার ছিল খালিদ বিন ওয়ালিদ। এই 2জন বীর ছিল কাফেরদের তরফ থেকে। 2জনকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, পরে সাহাবী হয়েছে তারা রাদিয়াল্লাহু আনহুমা। মানুষ যখন তওবা করে ফিরে আসে, বড় জালেম হইলেও আল্লাহ পাক রহম করেন। এর প্রমাণ পাওয়া যায় না? বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যবাদী, এ কথা আপনজন সাক্ষী দিয়েছে। আর যারা অপর লোক, ঘরের লোক যেমন সাক্ষী দিয়েছে, যারা বাইরের মানুষ, যারা শত্রু, তারাও সাক্ষী দিয়েছে। তারপরেও যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তার উদ্দেশ্য সম্পর্কে, তার আখলাক ব্যবহার সম্পর্কে কোনো মন্দ কথা বলার চেষ্টা করে, তাহলে সে নিঃসন্দেহে মুনাফিক, মুসলিম সমাজের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে মিথ্যা কথা বলেন, আর তাও আল্লাহ সম্পর্কে। কারণ আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে যারা মিথ্যা কথা বলে, সবচেয়ে বড় জালেম তো নবী জালেম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করতে পারে, বলতে পারে, মিথ্যা বানিয়ে বলতে পারে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে নবীর জামাই করেছেন। ওর চাইতে বড় জালেম কাফের কি হইতে পারে? দেওয়ানবাগী মারদুদ। আল্লাহ পাক রব দুনিয়াতে যেন লাঞ্ছিত করেন, আর আখিরাতে মহাশাস্তি রয়েছে বিনা তওবায় থাকলে। আল্লাহ পাক দুনিয়াতে যেন লাঞ্ছিত, অপদস্থ করেন। আর তাদের পেছনে যারা সমর্থন করছে, মূর্খ লোকেরা, অথবা যাদের কাছে ক্ষমতা রয়েছে আর সমর্থন করছে দুনিয়ার স্বার্থে, আল্লাহ পাক তাদেরকে সর্বনাশ করেন। কারণ এই তাগুত, দাজ্জাল, কাযযাব, বড় দাজ্জাল, কানা দাজ্জাল আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30-এর বেশি দাজ্জাল আসবে, 30-এর বেশি দাজ্জাল আসবে। তার একটি দাজ্জাল এটা। ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহ পাকের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললে কেউ যদি ধর্ম ছড়ায়, তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। আর সত্য ধর্ম, সত্য দিন যদি প্রচার করা হয় আর কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে, সেও বড় জালেম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে এসেছেন। এই দিনকে যারা অস্বীকার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাযিল হচ্ছে, ওহী হচ্ছে, কেউ যদি ওহীকে অস্বীকার করে, আর মক্কার লোকেরা অধিকাংশই ওহীকে অস্বীকার তখন করেছে যেই সময় এই সূরা নাযিল হচ্ছে। সুতরাং এদের চাইতে বড় জালেম আর কি হইতে পারে যারা কোরআনকে অস্বীকার করে, মিথ্যা মনে করে আল্লাহ পাকের আয়াতকে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা রচনা করেন, তাহলে ওর চাইতে বড় জালেম কে হইতে পারে? আর তিনি মিথ্যা রচনা করেন নাই আল্লাহ সম্পর্কে। আর কেউ যে মিথ্যা রচনা করে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মুসাইলামা কাযযাব, আনাসি, আর এইরকম যুগে যুগে বেশ কিছু নিজেকে নবী দাবি করেছে, অথবা ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, ইমাম মেহেদী দাবি করেছে, এই সেই দাবি করেছে, এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম আল্লাহ পাক বলছেন। আর সত্য দিনকে যারা অস্বীকার করে, তারাও বড় জালেম। সত্য দিন কোরআনে কারীমকে যারা অস্বীকার করে, রাসূলের হাদিসকে যারা অস্বীকার করে, আহলে কোরআন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, বুখারীকে অস্বীকার করে, তারা হচ্ছে বড় জালেম। কারণ কোরআন দিয়ে আল্লাহ দিন কমপ্লিট করেননি শুধু, যতক্ষণ পর্যন্ত তার সাথে হাদিস না মিলাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, একটা বলেননি, শুধু কোরআন বলেননি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না যতদিন পর্যন্ত তোমরা বিহিমা, ওই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে। শুধু ধরে থাকবে না, মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, ওয়া সুন্নতি, আর আমার আদর্শ, আমার সুন্নত। সুন্নত মানে হাদিস, নবীর ভাষায় সুন্নত মানে হাদিস, সুন্নত মানে হাদিস, হাদিস মানে হাদিস, আসার মানে হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খাবার মানেও হাদিস। এই জন্য মুহাদ্দিসিনদের ভাষায় হাদিসকে খাবারও বলা হয়, হাদিসও বলা হয়, সুন্নাহও বলা হয়, আসারও বলা হয়।
দোয়ায়ে মাসুরা এখান থেকে বলেন। দোয়ায়ে মাসুরা নবীর হাদিসের বর্ণিত দোয়া। হাদিসে যে দোয়াটি আছে দোয়ায়ে মাসুরা, কিন্তু আমাদের দেশের লোকেরা বুঝে না, বুঝে ওই সালাম ফিরার আগে এখানে যে দোয়াটা পড়ে ওইটাই শুধু দোয়া মাসুরা। বড় এই অজ্ঞতা আমাদের মুসলিম সমাজের। ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, শুনে রাখো নিঃসন্দেহে যারা অপরাধী তারা সফল কাম হয় না, সফল কাম হবে না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তারাও অপরাধী মুজরিম, সুতরাং তারা কখনো সফল কাম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছে, সবচেয়ে বেশি সফল হয়েছে 23 বছরের জিন্দেগিতে। কাফিররাও অনেক বই এই সম্পর্কে লিখেছে, তার মধ্যে একটা বই আপনারা শুনেছেন খুব বেশি না, 100 জন মনীষীর যে জীবনী লেখা হয়েছে, আর 1 নম্বর রাখা হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, 100। হ্যাঁ, এই বইটা। এইরকম অনেক লেখকরাই অমুসলিম তারা লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবন নেই যত বড় বিপ্লব নিয়ে এসেছেন মানব জাতির ইতিহাসে কোন মনীষী নিয়ে আসতে পারেনি। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা প্রমাণ করে না? ওরাই যখন সাক্ষী দিচ্ছে তো বাকি শুধু এতটুকু আছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো, এতটুকু শুধু তাদের সামনে বাকি আছে, আর কিছু বাকি নেই। এই দাওয়াত তাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কথায় বরকত দান করেন, আমাদের দাওয়াতে বরকত দান করেন, আর যারা ইসলামের বাইরে রয়েছে তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন। ইসলামের মধ্যে থেকে যারা শিরক বিদআত গুমরাহিতে রয়েছে, নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় চলছে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান। এরা হচ্ছে মুজরিম, 2 শ্রেণীর লোক। তাহলে মুজরিম অপরাধী যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধর্ম চালে, তাহলে যারা ধর্মের নামে শিরিক করে, বিদআত করে, হ্যাঁ, খারিজি মনোভাব রাখে, হ্যাঁ, ধর্ম বলছে মুসলিম খুন করো, ধর্ম বলছে যে সেনাবাহিনী খুন করো, ধর্ম বলছে পুলিশকে মারো, ধর্মের নামে যারা করে এরা হচ্ছে মুজরিম অপরাধী। যারা কবর মাজার পূজা করে তারা মুজরিম অপরাধী। যারা বিদআত করে নবীর তরিকা ছাড়া নতুন নতুন ইবাদত বন্দেগীর তরিকায় জিকির আজকার করে, হু হু হাহু ইল্লাল্লাহু আল্লাহু জিকির করে, সব মুজরিম অপরাধী। শুধু অপরাধী মানে চোর আর ডাকাত নয়, অপরাধী মানে সমাজ বিরোধী কাজ করে শুধু তারাই ক্রাইম করে তারাই অপরাধী না। এগুলো তো এক শ্রেণীর শাসকদের কাছে এগুলো অপরাধী, কিন্তু ইসলামের কাছে অপরাধী হচ্ছে যারা ইফতার আলাল্লাহি কাযিব, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, নিজে রচনা করে অথবা কেউ রচনা করেছে আর ওই মিথ্যার পিছনে মিথ্যাকে ফলো করে, অনুসরণ করে। তার মানে শিরকের ধর্ম বিদআতের ধর্ম যারা পালন করে আর খারিজি মনোভাব যারা রাখে, ওইটাকে জিহাদের নাম দেয়, তারা হচ্ছে বড় জালেম। আর এর সাথে সাথে আরেক দলে জালেম যারা আল্লাহর দিনকে অস্বীকার করে, দিন পালন করে না, দিন ইসলামের বাস্তবায়ন করে না, ফরজ ওয়াজিব আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জালেম। আও কাযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন। সুতরাং শুনে রাখো যারা অপরাধী তারা কখনো সফল কাম হবে না। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। মুশরিকদের কথা আল্লাহ পাক বলছেন যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, এমন কিছুর উপাসনা করে মা লা ইয়াদুররুহুম, যা তাদের অপকারও করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, আর তাদের উপকারও করতে পারে না। উপকার অপকারের মালিক তারা নয়, তারপরে এদের পূজা করে, এদের উপাসনা করে, সে মূর্তির আকারে হোক অথবা মাজারের আকারে হোক। মাজার কি অপকার করতে পারে বলেন? নিজের যেই মাজার যেই কবর নিজের উপকারের মালিক নয়, নিজের কবরটাকে রক্ষা করতে পারে না, নিজে যে কি অবস্থায় আছে হদিস রাখে না, তাহলে সে অন্যের কি করে উপকারের মালিক হবে? এটাও কি বুঝে আসে না? আমি যদি নিজেকে রক্ষা না করতে পারি তা আপনাকে কি রক্ষা করবো? বুঝছেন না? ওয়ায়াবুদুনা মিন দুনিয়া, তাহলে আল্লাহ ছাড়া যেসবের উপাসনা হচ্ছে সেগুলি না অন্যের অপকার করতে পারে না, নিজের অপকার করতে পারে, কোনোটাই করতে পারে না। এমনকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে বড় মানুষ পৃথিবীতে কেউ এসেছে না আসবে? তার সম্পর্কে কোরআনে 2 রকমের আয়াত রয়েছে। কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফা, এই নবী বলে দাও ওদেরকে যে আমি আমারও উপকারের মালিক নই, আমিও আমার উপকারের, দাররান ক্ষতির, নাফআন লাভের, আমারও উপকার ভালো মন্দের মালিক আমি নই। নিজেরই ক্ষয়ক্ষতি বা ভালো লাভ মন্দর মালিক যখন না, আমি নিজেকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারি না, নিজেই লাভবান হইতে পারি না, আল্লাহ ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ চাইলে।
আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ হেফাজত করবেন, আমি মালিক না। যেমন এই ভাষা দিয়ে কোরআনে আল্লাহ নির্দেশ নবীকে, তেমন আরেক ভাষা দিয়ে শুন, কুল লা আমলিকু লাকুম দাররাম ওয়ালা রাশাদা। সূরা জিন আল্লাহ বলছেন, হে নবী এটাও বলে দাও যে তোমাদের জন্য আমি দাররান অপকারেরও মালিক নই, ওয়ালা রাশাদা আর তোমাদের কল্যাণেরও মালিক নই, উপকারের মালিক নই। তাহলে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে উঁচা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ রাসূল, তিনি যদি অন্যেরও অপকার উপকারের মালিক না, নিজেরও অপকার উপকারের মালিক না, তো জিলানি, চিস্তি আর এই খাজা আর অমুক রশি তমুক রশি এসব কিসের মালিক? হ্যাঁ, এসব কিসের মালিক? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা উপাসনা করে। ইবাদত মানে আবার এই মূর্খ সমাজ যারা কবর মাজার পূজা করে, ইবাদত মানে শুধু নামাজ। তো নামাজ তো আল্লাহর জন্য পড়ছে, কবর পূজারিও শুধু নামাজে ইবাদতকে সীমিত করে দিয়েছে। রোজা তো আল্লাহর জন্য রাখছি, যাকাত তো আল্লাহর জন্য দিচ্ছি, সুতরাং ইবাদত আল্লাহর। তাহলে সিজদাটা যেন এটা তাজিমের সিজদা করছি, মাজারকে করছি তো, জিন্দা বা মৃত পীরকে সিজদা করছি, ওইটা তাজিমের জন্য করছি, ওটা ইবাদত না, ওটা তো ইবাদত, সিজদাই তো ইবাদত। এর চাইতে এর চাইতে বড় ইবাদত আর কি হইতে পারে? সেজদায় এমন ভাবে মানুষ লুটিয়ে পড়ে যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে এই মাথার কপাল, সেটাকে যখন ধুলাতে মানুষ লুটিয়ে দিতে পারে, এর চাইতে বেশি বড় ইবাদত কি হতে পারে? নিচে বসতেই অনেকে ভালো লাগে না, যার ফলে যদি এখানে ওই রকম ভালো ব্যবস্থা হল থাকতো, আর যদি ওই রকমের চেয়ার আর স্পেশাল ব্যবস্থা, তাহলে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বড় বড় শিক্ষিত লোকেরা, বিভিন্ন কোম্পানির যারা ম্যানেজার হয়ে রয়েছে, তারা এসে বসত, কারণ আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা হয়েছে। কিন্তু আর ইসলামিক সেন্টারে গেলাম, গিয়ে দেখলাম একজন ইঞ্জিনিয়ার মানুষ, একজন ডাক্তার মানুষ, আর সবাই নিচে বসে আছে, আরে কার্পেটে বসে আছে, আর কার্পেটও পরিষ্কার আছে কি না আছে আল্লাহ জানে, বসতে ভালো লাগে না। যদি পাছা শরীফ খান যদি এখানে রাখতে যদি ভালো না লাগে, তো কপাল এত সুন্দর জায়গা, কপাল শরীফটা কি রাখা যেমন তোমার কথা, এটা ইবাদত হইল না? যে কবরকে সেজদা করবে, জিন্দাপীরকে সেজদা করবে, আর বলবে যে এটা ইবাদত হইল না, এটা ইবাদত। ইবাদত সেজদা বড় ইবাদত। দোয়া, ডাকা, আহ্বান করা, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, এটা ইবাদত নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদত, দুআই তো হচ্ছে ইবাদত আসল। এটা সহিহ মুসলিমের সহিহ হাদিস। আর এক ভাষা দিয়ে রয়েছে তিরমিজিতে, ওইটা একটু জয়ীফ হাদিস, আবার জয়ীফটারই ছড়াছড়ি বেশি আমাদের দেশে। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। অর্থ ঠিক আছে, কিন্তু এই শব্দে হাদিসের সনদটি হচ্ছে দুর্বল। দোয়া ইবাদতের মগজ, মগজটি তো আসল, মগজটি তো আসল। তো আদ-দুআ, দোয়াই হচ্ছে ইবাদত, আসল ইবাদত। তো আপনি আল্লাহকেও ডাকবেন দোয়া মোনাজাতে, আল্লাহ মদত করু, আর বাবাকেও ডাকবেন, আপনি আল্লাহকেও মনে করবেন যে আল্লাহ রক্ষা করবেন, আর এই পীর সাহেবই রক্ষা করবেন, হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যাবেন। কত বড় মুশরিক আপনি, চিন্তা করেন তো দেখি, কত বড় শিরিক করেন আপনি ইবাদত, আল্লাহর হক দিয়ে দিলেন না। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা এমন কিছুর তারা উপাসনা করে, ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম, যা তাদের অপকার করতে পারে না, ওয়া লা ইয়ানফাহুম, তাদের উপকার করতে পারে না। ওয়া ইয়াকুলুনা, আর তাদের ধারণা, হাওলা, তাদের ধারণা এরকম ছিল না যে এরা নিজেরাই দেবে, বরং আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, এই ধারণা ছিল। তারপরেও মক্কার মুশরিকদেরকে আল্লাহ কি বলেছেন? মুশরিকও বলেছেন, কাফেরও বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই হে কাফেররা। কারা কাল্লা সম্বোধন করেছেন? মক্কার লোক বাদ দিয়েও নাস্তিক খুঁজে খুঁজে, না যাদের জন্য প্রথম আয়াত নাজল হচ্ছে তাদেরকে সম্বোধন করা হয়েছে? বলেন তো দেখি, আল্লাহ ওদেরকে কাফেরুন বলেছেন না বলেন নাই? হ্যাঁ, ওদেরকে মুশরিকুন বলেছেন না বলেন না? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। সুতরাং মক্কায় এতদিন ছিলে, এখন মক্কা বিজয় হয়ে গেছে, হ্যাঁ, ইসলামের ছায়াতলে চলে এসছে, আর এখান থেকে মূর্তি পূজা, গায়রুল্লাহর পূজাকে দলিসাৎ করা হয়েছে, আর মুশরিকও এখানে আসতে পারে। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা, এই বছরের পরে আমরা বিদায় হজে আসবো 10ম হিজরিতে, তখন যেন একজন মুশরিক মসজিদ হারামের কাছেও না আসে। তওয়াফ করতে আসা তো দূরের কথা, আর মসজিদে বসে থাকা তো দূরের কথা, আর মসজিদে হারামে ঢোকার তো দূরের কথা, হারামের এলাকাতে যেন কেউ না, কোনো মুশরিক না আসে। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা,
কারাকে আল্লাহ বলেছেন? হ্যাঁ, ইহুদি নাসরাদের কথা শুধু বলেছেন না? যারা বলতো আয়াতগুলি কাদের সম্পর্কে প্রথম নাযিল হয়েছে? মক্কার মুশরিকদের সম্পর্কে নাযিল হয়েছে। আমি যে কথাটা বলতে চাই, মক্কার মুশরিকরা এই কথা ভাবতো না যে আমাদের লাত, উজ্জা, মানাত, দেবদেবীগুলো এরা নিজেই স্বয়ং সম্পন্ন, এরাই সব কিছু দিতে পারে, এরাই আমাদেরকে দেবে, আর এরাই আমাদেরকে রক্ষা করবে, এরা আমাদের সুখ দুঃখের মালিক। এ কথা মনে করতো না। বরং এরা কি বলতো? ওয়ায়াকুলুনা, এরা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশকারী হবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য সুখ নিয়ে দেবে, দুঃখ দূর করে দেবে, বিপদ আপদ দূর করে দেবে, আমাদের উদ্ধার করবে, মনের কামনা বাসন পূরণ করাবে আল্লাহর কাছ থেকে নিয়ে। সুপারিশ 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 কারা করে? সুপারিশ যারা করে তারাই ওসিলা হয়, ঠিক না? সুপারিশ যারা করে তারা কি? ভাই, আমার চাকরিটা হওয়ার ক্ষেত্রে অমুক ব্যক্তি আমার ওসিলা। কেন? বলছে উনি গিয়ে আমার জন্য একটু সুপারিশ করেছিলেন, ঠিক কিনা? যে সুপারিশকারী সে হচ্ছে ওসিলা। তাহলে কবর মাজার পূজা কোন অজুহাত? এই দলিল দিয়ে হচ্ছে কি হচ্ছে না? এই যুক্তিতে হচ্ছে কি হচ্ছে না? যেই যুক্তিতে মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, বুঝতে পারছেন? তাহলে মূর্তি পূজায় আর মাজার পূজায় পার্থক্য আছে। ওরাও বলতে এরা সুপারিশ করে আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে স্বয়ং সম্পন্ন, আর এরাও বলছে যে ওলিয়া উলিয়া গৌস কুতুব আল্লাহর যা আছে এরা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, বড় বড় জাহাজ নিয়ে মহাজের মাক্কি সাহেব আর গাঙ্গোহী সাহেব চলে আসবেন, তার ভাষায় বলছি, তাদের বড় এক পীরের ভাষায় বলছেন। আমার ভাষাটা শুনেছেন? কে শুনেছেন? একটু হাত না তো, দেখছেন কতগুলো হাত উঠছে। এরা চলে আসবে একেবারে ঘামের উপরে, বড় বড় বিশাল জাহাজ নিয়ে চলে এসছে, আর আসার পরে সবকে উঠিয়ে নিয়ে যাবে, ঘাম একটু লাগতেও দিবে না, সবকে উঠিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। আউযুবিল্লাহ। ও নিজেও নিয়ে আসবে, ওরা তো নিয়ে আসবে। এরা তো হইলো আবার ভারতের, তো বাংলাদেশের একজন আছে, কথা বলছে। হ্যাঁ, তো বুঝতে পারছেন, এ হলো ধর্ম। তাহলে যাদেরকে হক্কানি বলছেন তাদের অবস্থা এরকম যে এরা হাওলাই সোফাওনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরা হলো হক্কানি। তাহলে বাকিগুলোর অবস্থা কি? দুর্দশার শেষ নেই। আল্লাহ পাক হেফাজত করেন এই রকমের শিরক কুফরি থেকে। কুল, হে নবী তাদেরকে বলে দাও, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে খবর দিচ্ছ? আল্লাহ জানেন না? আতুনাব্বিউনাল্লাহ, আল্লাহকে তোমরা সংবাদ দিচ্ছ, জানাচ্ছ, বিমা এমন কিছু যা লা ইয়ালামু, তিনি জানেন না, ফিস সামাওয়াতি, যে আকাশ সমূহে ঘটছে, ওয়ালা ফিল আরদ, আর পৃথিবীতে হচ্ছে, আল্লাহ জানেন না যে আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে সুপারিশকারী আছে, এমন গৌস কুতুব আছে আর আবদাল আছে যারা এই করে সেই করে, আল্লাহকে জানাচ্ছে এগুলো? আল্লাহকে খবর রাখেন না এগুলো? আল্লাহ তো তার কিতাবে বলেননি সব কথা। সুবহানাহ, তিনি পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। এসব শরীক হওয়া থেকে আল্লাহ পাক পাক, আল্লাহর কোনো শরীক অংশীদার নেই। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর যেসব শিরক তারা করে থাকে মুশরিকরা, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে, ওয়া তাআলা ঊর্ধ্বে। ওয়া মা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন মানব জাতির কথা, যে মানব জাতির আসল হচ্ছে একটি দিন, একটি ধর্ম, সেটা হচ্ছে তৌহিদের দিন, তৌহিদের ধর্ম, আল্লাহর একত্বের ধর্ম। আর এই ধর্মে সকলেই বিশ্বাসী ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত মানব জাতি একটি জাতি ছিল, একটি উম্মত ছিল, দ্বিতীয় কোনো ধর্ম কর্ম পথ মত ছিল না। এর দ্বারা যারা কাফের মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, দুর্গাকে শরিক করুক আর দরগাকে শিরক করুক, হ্যাঁ, মূর্তি পূজা করে বহুত্ববাদী হোক, অথবা কবর মাজার পূজা করে বহুত্ববাদী হোক, তাদেরকে বলেন যে তাওহীদ হচ্ছে আসল, আল্লাহর একত্ব হচ্ছে আসল ধর্ম, আল্লাহর নাজিলকৃত ধর্ম যুগে যুগে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি, আদম থেকে শুরু হয়েছে। সমস্ত নবী রাসূলগণের দিন ছিল একটি, সেটা হতো তাওহীদের দিন, তাওহীদের ধর্ম। আর মানুষরা কি করেছে? জন্মিয়েছে শিরকের ধর্ম, বহুত্ববাদী ধর্ম। এ বহুত্ববাদের ধর্ম মানুষরা
তৈরি করেছে। আল্লাহ পাক বলছেন ওমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানুষরা একটি জাতি ছাড়া ভিন্ন কিছু ছিল না। মানব জাতি একটি জাতি মাত্র ছিল, তারা সকলেই নিজেদেরকে মুসলিম বলতো, মুমিন বলতো। আদম আলাইহিস সালাম মুমিন মুসলিম, ইব্রাহিম মুসলিম, নূহ আলাইহিস সালাম মুসলিম, সকলে মুমিন মুসলিম ছিলেন তারা। এখানে রয়েছে ওমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানব জাতি এক উম্মত ছাড়া ভিন্ন কিছু ছিল না। আর অন্য জায়গায় রয়েছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একই উম্মত ছিল। কিন্তু যখন শিরকের উদ্ভব ঘটলো বা ঘটালো, ফাবাসাল্লাহু মুবাশশিরিন ওয়া মুনযিরিন, বাআসাল্লাহু নবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তখন নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদদাতা সতর্ককারী করে প্রেরণ করলেন। আল্লাহ পাক বলছেন যে ফাখতালাফু, এক উম্মত এক জাতি সকলে মুসলিম ছিল। তাহলে ইসলামটাই হচ্ছে আসল, এই ইসলামের দিকে সকল মুসলিমকে আসতে হবে। স্বেচ্ছায় আসেন আর না হলে নিরুপায় হয়ে আসেন, এখন আসেন আর না হলে আপনার আগামী প্রজন্ম আসবে। ভালো করে বলছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। কিয়ামতের আগে সারা পৃথিবী মুসলিম হবে, এমন একটা সময় আসবে। আর ঘনিয়ে আসছে ইসলামী জাগরণ শুরু হয়েছে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মুসলিম সমাজে এখন অন্ধ হয়ে কেউ চলতে চায় না, সবাই জানতে চায়, তদন্ত করতে চায় যে আমি যে ধর্মটা করছি এটা ঠিক না ভুল। অল্প কিছু লোক অন্ধ বোকা থেকে গেছে, যে বাপদাদা যেটা করেছে সেটাই। অল্প কিছু লোক, মেজরিটি আজকাল সজাগ হয়েছে, ভাই যেটা করছি সেটা করে একটা ফল পেতে হবে, নিশ্চিত হইতে হবে যে ফল পাবো কিনা, হ্যাঁ সঠিক ধর্মে দিনে আছি কিনা, চোখ খুলেছে মানুষের। এটাকে বলা হয় জাগরণ, তৌহিদ সুন্নাহর জাগরণ। মুসলিম সমাজে তৌহিদ সুন্নাহর জাগরণ উঠেছে, আর অমুসলিম সমাজে দলে দলে ইসলাম গ্রহণ করছে, ইসলামের জাগরণ। জি, এটা হচ্ছে আমাদের জন্য শুভ লক্ষণ। এটা হচ্ছে বলা যায় যে আমাদের জন্য যেটা পূর্বাভাস বলা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের বাস্তবায়ন হতে যাচ্ছে। লা ইয়াবকা আলা যাহরিল আরদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, এই ভূপৃষ্ঠে কোনো কাঁচা বাড়ি অথবা পাকা বাড়ি থাকবে না। ইল্লা, হ্যাঁ থাকবে, কাঁচা বাড়িও থাকবে পাকা বাড়ি থাকবে, যে কোনো পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক, সমস্ত বাড়ি ঘরে ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম, ওই কাঁচা পাকা সমস্ত বাড়িতে হ্যাঁ কি ঢুকিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। বেইজ্জে আজিজিন, সসম্মানে সাদরে পড়াশোনা করবে, স্টাডি করবে, আর ইসলাম নিজে থেকেই গ্রহণ করে নেবে, আগে ভাগে ইসলাম গ্রহণ করে নেবে। আও বেজুল্লে জালিলিন, অথবা লাঞ্ছিত অপদস্থ হয়ে ইসলাম গ্রহণ করে, নিরুপায় হয়ে করতে হবে। ইসলামের ছায়াতলে আসতেই হবে। আর তারপরে কিছু অবস্থা তৈরি হবে, আর তারপরে কিয়ামত হবে। এ হচ্ছে আগামী পৃথিবীর ইতিহাস, যেদিকে ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যতই ইসলামকে চেপে রাখার চেষ্টা করা হোক, আর যতই কোরআন সুন্নাহর দাওয়াতকে দমন করার চেষ্টা করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে শক্তিশালী করবেন। ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ তার নূরকে সম্পূর্ণ করে পরিপূর্ণ করবেন। এছাড়া আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না, অবশ্যই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, মুশরিক কাফের যদিও তা মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন মানুষরা দ্বিমত করলো, দ্বিমত শুরু হইল, হ্যাঁ মূর্তি পূজার ধর্ম শুরু হইল। কেউ মূর্তি পূজার ধর্ম শুরু করলো, ধীরে 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 ওজার আল্লাহর পুত্র শুরু হলো, ধীরে ধীরে ঈসা আল্লাহর পুত্র শুরু হলো, তৃতীয়বাদ শুরু হইল, বহুত্ববাদ শুরু হইল। হ্যাঁ এইভাবে বহু ধর্ম কর্ম শুরু হইল। ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আল্লাহ পাক বলছেন যদি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্বেই যদি ঘোষণা না হয়ে যেত, সাবাকাত মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি কথার পূর্ব ঘোষণা যদি না হয়ে যেত, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো, ফিমা ফিহি ইখতালিফুন, যে সম্পর্কে তারা মতবিরোধে পড়ে রয়েছে, যারা
বিভিন্ন মত পোষণ করছে, বিভিন্ন ধর্মকর্ম করছে। তো আল্লাহর পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত কি হয়েছে? পূর্ব সিদ্ধান্ত এ হয়েছে যে কোন জাতিকে আল্লাহ পাক অতক্ষণ আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ সতর্ক সাবধান না করে দেবেন। একটি কথা, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। আরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এটাও হয়েছে যে যে কোনো লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির আর ব্যক্তির একটা সময়সীমা আল্লাহ নির্ধারণ করেছেন যে এরা এতদিন বাঁচবে, এতদিন থাকবে, এতদিন এদের উত্থান হবে, তারপরে পতন হবে। এসব কথা আল্লাহ পাক পূর্ব ঘোষিত। আল্লাহ যদি এগুলির ফয়সালা আগে থেকে না করে রাখতেন তাহলে যখনই নাফরমানি কে করতো তখনই ওই জাতিকে, ওই ব্যক্তিকে বা ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ এই জন্যই করেন না। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়সীমা নির্ধারণ করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব স্বীকৃত যে বাণীটি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বদলার জগৎ করেন যে সকলকে অপরাধ করলেই, কুফরি করলে, শিরক করলে শাস্তি দিয়ে দেবেন। তাহলে জাহান্নাম আল্লাহ কেন তৈরি করলেন? আখিরাতেও শাস্তি দেবেন, দুনিয়াতে আল্লাহ ছাড় দেবেন, ছেড়ে দেবেন না, ধরবেন পরকালে হয়তো। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পূর্ব ঘোষিত। এই বিষয়গুলি রয়েছে সাবাকাত মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে পূর্ব ঘোষিত কথা। ওয়াকুলুন, আর তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। এই মক্কার মুশরিক কাফেররা আরো বলতো যে এর ওপর, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কেন তার প্রতিপালকের পক্ষ থেকে একটি বড় ধরনের কোনো নিদর্শন নেমে আসে না? লাউলা উনজিলা আলাইহি, তার ওপর কেন নামিয়ে দেওয়া হয় না, অবতীর্ণ করা হয় না আয়াতুম মির রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে একটি বড় নিদর্শন। নিদর্শন তো আসতো, কিন্তু ওরা চাইতো অন্যরকমের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন আসেনি, মুজিজা আসেনি। এখানে আয়াত মানে হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই খণ্ড করে দেখিয়েছেন, দেখার নেই? এটা কি ছোটখাটো নিদর্শন? বড় নিদর্শন। তারপরে কি মেনেছে? আরে মুহাম্মাদের জাদু জমিনে চলতো গো, এখন আকাশ ও চাঁদেও চলে। বলেছে না বলে নাই? যারা মানবে না তাদের বহু অজুহাত রয়েছে, বহু অজুহাত রয়েছে, ঠিক না? এদের উদ্দেশ্য ছিল যে আমরা নিদর্শন কেমন চাই, যেমন সামুদ জাতিকে পাহাড় থেকে একটা উষ্ট্রি দেওয়া হয়েছে, হ্যাঁ, আর গাভীন উষ্ট্রি আসলো 10 মাসের, আর সাথে সাথে বাচ্চা হয়ে গেল, আর তারপরে দুধ পান। গোটা একটা উটনি থেকেই গোটা জাতি দুধ পান করছে, পেট ভরে মন ভরে। এইরকম ধরনের বড় কিছু, অসাধারণ কিছু, এরকম কিছু দেখাইতে হবে। এইরকম তারা প্রস্তাব পেশ করেছিল যে হ্যাঁ মুহাম্মদ, কোরআনে অন্য আয়াতে এগুলির দিকে ইঙ্গিত রয়েছে যে এই যে এত পাহাড় মক্কায়, এই পাহাড়গুলিকে সবগুলিকে সরিয়ে দাও, আর সরিয়ে দিয়ে এখানে বাগান আর নহর, নদী, নালা প্রবাহিত করো। ভারত বাংলাদেশের মতো নদী আর নদী, যেদিকে যাও নদী আর নদী, আর বাগান আর বাগান, এগুলো করে দাও। এইটাই চেয়েছিল। আর চেয়েছিল কি, হে মুহাম্মদ, তুমি তো জানছো যে আমরা গরিব মানুষ, আর এই রুজি রোজগারের জন্য কোথায় সামদেশে 6 মাস পড়ে থাকতে হয়, 6 মাস গিয়ে আমানে পড়ে থাকতে হয় ব্যবসা করার জন্য। তুই এত কষ্ট করে লাভ কি? সাফা পাহাড়টাকে গোটাটাকে স্বর্ণ বানিয়ে দাও, গোল্ড করে দাও, সোনা বানিয়ে দাও। এগুলি ছিল তাদের চ্যালেঞ্জ, মানবে না সেই জন্য। ওই দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে। ওয়াকুলুন, এই কাফের মুশরিকরা বলতো লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তার প্রতিপালকের পক্ষ থেকে তার উপর কেন একটি এই ধরনের বড় নিদর্শন আসছে না, মুজিজা আসছে না। ফাকুল, হে নবী বলো, ইন্নামাল গায়বু লিল্লাহ, দেখো অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কোন মুজিজা আল্লাহ দেবেন না দেবেন এটা আল্লাহ জানেন, আর মুজিজা পাঠানো এটাও আল্লাহর কাজ। অলৌকিকত্ব কার কাজ? আল্লাহর কাজ। কোরআন তো বলছে আল্লাহর কাজ, ইন্নামাল গায়বু লিল্লাহ। মুজিজা আল্লাহর কাজ, রসুলের কাজ নয়। কিন্তু বিদআতপন্থী সুফিরা বলছে যে আমাদের পীরদের কাছে কেরামতির ফ্যাক্টরি আছে, কারখানা আছে, কত যে প্রোডাকশন দিতে পারে আল্লাহই জানে। ঝগড়া শুরু হইল 50-100 বছর আগে মারা গেছে পীর সাহেব, বুজুর্গ এসে হাজির, এসে তোমরা ঝগড়া কেন করছো? আপোষে মিলে যাও, তোমরা ঝগড়া করিও না। আমার কাছে কিতাব আছে, কেউ যদি দেখতে চান, সবগুলো এগুলো উর্দুতে আছে, সেই জন্য পড়ে পড়ে কম শোনাচ্ছি, কারণ উর্দু থেকে আবার পড়তে হবে, তরজমা করতে হবে। আর যদি চান আপনাদেরকে মাঝে মাঝে এগুলো গুপ্তধন আপনাদের শোনানো দরকার হাতে নাতে, যাতে করে বুঝতে পারেন যে কে হক্কানি আর কে হক মিডিয়া, আহলে হক মিডিয়া না বাতিল মিডিয়া। ভালো করে বুঝতে পারবেন যেগুলো আহলে হক মিডিয়া না বাতিল ভ্রান্ত মিডিয়া, ভালো করে বুঝতে পারবেন। আর ওয়াহে সালাসা
থানবী সাহেবের কিতাব, আর তাতে এই ঘটনা আছে। জিন্দা হয়ে চলে আসছে ঝগড়া মীমাংসা করার জন্য। আরো কত কি আজব আজব কথা, আজব আজব কথা। এক বেশ্যা মুরিদিনী ছিল, তাজকেরাতুর রশিদ গঙ্গোহী সাহেবের তাজকেরা। মুরিদিনী হয়েছে সে বেশ্যা, কিন্তু ওই পীর সাহেব যে মাঝে মাঝে আসে নজর নিয়াজ নেওয়ার জন্য, দেখছি যে ওই ওই সবাই এসছে, অনেক মহিলারা এসছে, মুরিদিনী এসছে, কিন্তু এই মুরিদিনী কেন আসেনি? আবার মনেও রেখেছে কি আসছে না আসছে, কারণ মহিলা তো মনে রাখতে হবে, পুরুষ হলে তো মনে থাকতো না। তারপর ইনকাম সোর্স যে, সুতরাং মনে থাকবে। তো ভারতের ঘটনা, জি। তো বলছে যে অমুক কোথায়? বলছে অমুক আসলে যেহেতু সে তো আসলে বেশ্যা, দেহ ব্যবসা করে, সেজন্য আপনার সামনে আসতে খুব লজ্জা পায়, আসতে চাই না। যে কি লজ্জায় আমি মুখ দেখাবো, কি লজ্জায় আমি মুখ দেখাবো, এই জন্য সেই মহিলা আসে নাই। তখন বলছে আরে ওই এত কেন পেরেশান হতে, করনেওয়ালা আর করনেওয়ালা কোন হে, ও তো ওহি হে। করনেওয়ালা আর করনেওয়ালা কোন, ও তো ওহি হে। বুঝলেন কথা? আরে তুমি কি করেছো? তুমি করেছে এই কাজ। করনেওয়ালা যে করছে আর যে করাচ্ছে, অর্থাৎ যে বেশ্যা আর বেশ্যার কাছে যারা আসছে বেশ্যাখানায়, তারা তো এই কাজ করে না। এই অপরাধ কে করছে? ও তো ওহি হে, নাউজুবিল্লাহ। বোঝা গেছে ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদ। হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যা এখানে আছে যে আল্লাহ তো সবকিছুই, যে করছে সেও নাকি তাদের আল্লাহ, যে করাচ্ছে সেও নাকি আল্লাহ, আউযুবিল্লাহ। এগুলো হচ্ছে আহলে হক মিডিয়ার আকীদা আর তাদের ধর্মকর্ম আর তাদের কিতাবের কথা। যেমন তেমন কিতাব নাই, এত বড় বড় ওদের কিতাব এগুলো। জি, তো বলছিলাম যে এদের কেরামতি, সুবহানাল্লাহ, এদের কেরামতি কত যে কেরামতি, আর সবগুলি কেরামতি আবার ভারতে চলে গেছে। সুবহানাল্লাহ, ভারতের যেমন তেমন গুণ নাই, সব কেরামতি ভারতে। আরব দেশে কোনো কেরামতি খুঁজে পাওয়া যায় না। মরুভূমি তো কোথায় পাবেন কেরামতি খুঁজে? মরুভূমিতে পেট্রোল আসলো, কিন্তু কেরামতির ফ্যাক্টরি আসলো না, সব ভারতে চলে গেছে। আর ভারতে সবচেয়ে বেশি ভাগ পেয়েছে বাংলাদেশ, কারণ পীরেরা ভারত দেখলো ভারতের চাইতে বেশি বাংলাদেশে উর্বর শক্তি বেশি, জমিন ভালো এখানকার। হ্যাঁ, এখানকার ফলন ভালো, আর এখানকার লোকের মনও ভালো বাঙালিদের। এরা হুজুর যদি লেবাস পোশাক পরে আসে তো দান খায়রে তার নজর নিয়াজের অভাব থাকে, ইনকামের অভাব থাকে না। জৌনপুর ছেড়ে চলে গেছে বাংলাদেশ, ভারত ছেড়ে, সবগুলি ভারত ছেড়ে কোথায়, কে ইউপির কোথায়, কোথাকার পাঞ্জাব, আর কোথায় পাকিস্তান, সবগুলি চলে গেছে ওই বাংলার জমিনে। বাংলার জমিনে সবচেয়ে বেশি পীরতন্ত্র জোরদার, কারণ এখানে দেখেছি যে তাদের আবেগ নিয়ে খেলা করা যাবে। হ্যাঁ, ধর্মের নামে কিছু ইনকাম করা বেশি যাবে, বেশি ইনকাম হবে এই এলাকায়। এগুলো সত্য কথা, কোনো বাড়াবাড়ি কথা বলছি না। আমার অভ্যাসই নেই কোনো বাড়াবাড়ি কথা বলার। আপনি গনে দেখবেন যে ভারতের অন্য স্টেটে কতটা পীর আছে আর বাংলাদেশে কত পীর আছে। গোটা ভারতে 25টা স্টেট বা তার বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গে কত পীর আছে আর অন্য স্টেটে কত পীর আছে, দেখবেন যে পশ্চিমবঙ্গে বেশি পীর আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এদের অনিষ্ট থেকে। আল্লাহ পাক আমাদের ঈমান আমলের হেফাজতে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে হে নবী তুমি বলো ইন্নামাল গায়বু লিল্লাহ, মুজিজা তুমি কোত্থেকে এনে দেখাবে? এই গায়বের চাবিকাঠি তো আল্লাহর কাছে। ফান্তাজিরু, সুতরাং তোমরা অপেক্ষা করো, মানবে না, চ্যালেঞ্জ করবে, শুধু অপেক্ষা করো। আল্লাহ রাজ ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি, প্রতীক্ষা রয়েছি। দেখো পরিণাম কার সাথ দেয়, শুভ পরিণাম কার হয় আর কুপরিণাম কার হয় দেখো। ওয়াইযা আযাকনান নাস রাহমাতান মিন বাদি দাররা মাসসাতহুম, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মানুষের বদ স্বভাবের কথা বলছেন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়া দেন, অনুগ্রহ করেন, তখন মানুষ অবাধ্য হয়ে যায়। ওয়াইযা আযাকনান নাস রাহমা মিন বাদি দাররা, আর যখন মানব জাতিকে আমি অনুগ্রহ আস্বাদন করাই, মিন বাদি দাররা, অনিষ্টের পরে, কষ্টের পরে, বিপদ আপদের পরে, মাসসাতহুম, যা তাদেরকে স্পর্শ করে থাকে, ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখন তাদের কৌশল শুরু হয়ে যায় আমার আয়াত সমূহ সম্পর্কে, আমার বিধানাবলী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তখন মানতে চায় না। তাদের কৌশল কাফেরদের ক্ষেত্রে বলা যেতে পারে অস্বীকার করা।
যখন তাদের দুঃখ আসে তখন আল্লাহকে ডাকা শুরু করে, কাফেররা এরকম করতো। যখন সুখ চলে আসে তখন আবার শিরিক করা শুরু করে। তো আল্লাহ রাব্বুল দ্বীনকে অস্বীকার করা, এইরকম মুসলিম জীবনে দেখেন, কাফেরদের কথা বললাম, মুসলিমদের কথা দেখেন, মুসলিমরা যখন দুঃখে পড়ে তখন নামাজ রোজা শুরু করে দেয়, করে না? করে না? ছেলেটা অসুস্থ আছে, নামাজ ধরে নিয়েছে। বালা মুসিবত, বাড়িতে খুব বালা মুসিবত এসছে, মসজিদ ধরে নিয়েছে। হ্যাঁ, মা মারা গেছে, বাপ মারা গেছে, কয়েকটা দিন খুব নামাজ ধরলো, খুব কান্নাকাটি আর নামাজ আর দোয়া দেখেন। হ্যাঁ, আর তারপরে খবরই নেই, একক তো নামাজ নেই, ব্যাস 2-4 দিন 10 দিন 20 দিন যা হয় করলো, সুখ আসলেই ভুলে যায়। তো এইখানে এটাকে মাকর বলা হয়েছে। কুলিল্লাহু আসরাউ মাকরান, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলে, আল্লাহর ক্ষেত্রে উত্তম কৌশল বলবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, মাকরটা কয়েক অর্থে ব্যবহার হয়। মাকর মানে কৌশল হয়, মাকর মানে হয় ছলনা হয়, মাকর মানে ষড়যন্ত্র হয়। তো আল্লাহ রাব্বুল, কিছু ভাষা আছে বাংলার যেগুলি আল্লাহর ক্ষেত্রে আল্লাহর শানের খেলাফ, আল্লাহ সেটা করেন না। ধোঁকাবাজি, হ্যাঁ, ক্ষতি করা, ছলনা ইত্যাদি, এসব চক্রান্ত এগুলো চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কৌশলের ক্ষেত্রে ক্ষিপ্র গতি সম্পন্ন, আসরা ইসম তাজদিলের শেখা। আল্লাহ রাব্বুল কৌশলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল অধিক দ্রুত, আল্লাহর কৌশল খুব দ্রুত হয়ে থাকে। আল্লাহর কৌশল করার জন্য অনেক সময় লাগে না। কোনো ব্যক্তি কারো সম্পর্কে কৌশল করলে অনেক সময় লাগাইতে হয়, এই দিক সেদিক করে, তখন হয়তো সাকসেস হইল না, হইল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কৌশল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে যেতে পারবে না, ধরা খাবে। ইন্না রাসূলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, যেসব তোমরা কূট কৌশল করছো সেসব তোমাদের আমার দূতগণ লিখতে আছেন। আল্লাহ পাক বলেছেন আমার দূতগণ মানে মালায়েকা ফেরেশতারা লিখতে আছে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পরিচালিত করেন, ফিল বাররে স্থলে, ওয়াল বাহরে আর জলে, পানিপথে। আল্লাহ রাব্বুল তোমাদেরকে চলার তৌফিক শক্তি দিয়েছেন, স্থলের বিভিন্ন বাহন আল্লাহ দিয়েছেন, যুগে যুগে আল্লাহ বিভিন্ন রকমের বাহনে আল্লাহ পাক উন্নতি দিয়েছেন। ওয়াল বাহরে এবং সমুদ্র পথে, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা, এমনকি তোমরা যখন জলজাহাজে থাকো, ফিল ফুলক ওয়া জারাইনা বিহিম, আর সেগুলি চলমান হয়, বেহিম তাদেরকে নিয়ে, বেরিহিন তৈয়বা সুন্দর বায়ুর দ্বারা। সুন্দর বায়ু মানে অনুকূল বায়ু, ভালো বাতাস। নৌকার ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে ভালো বাতাস কোনটা? যেটা অনুকূলে, যেটা আপনার গন্তব্যস্থানের দিকে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে বা বিলম্বের কারণ না হয়, জাহাজ চালাতে সহজ হয়, নৌকা চালাতে, ডিঙ্গি চালাতে সহজ হয়, এটাকে বোঝানো হচ্ছে রিহিন তৈয়া বলা হয়েছে। অফারিহু বিহা, আর যখন আপন গতিতে মনের মতো চলছেন আপনি নৌকোতে বা জাহাজে, লঞ্চে, তখন আনন্দ হয় কি হয় না? পানিপথে সফর করতে খুব আনন্দও লাগে, মজাও লাগে যারা চড়েছেন। জাথা রিহুন আসিফ, হঠাৎ করে যখন ঝড়ো হাওয়া কি করে চলে আসে, হঠাৎ করে ঝড়ো হাওয়া, রিহুন আসিফ, এমন হাওয়া, এমন বাতাস, ঝড়, যেই ঝড় প্রতিকূল, আপনার গন্তব্যস্থানের দিকে যাওয়ার ক্ষেত্রে তা দিয়ে আপনি সাহায্য পান না, বরং বাধাপ্রাপ্ত হন, হিমশিম খান, অথবা এখন জাহাজ, আমার নৌকো ডুবে যাবে, এই রকমের আশঙ্কা হয়ে যায়, আর বাঁচবো না, আর কেউ বাঁচবো না, আর গন্তব্যস্থানে কিনারায় পৌঁছিতে পারবো না, ডুবে যাব, ধ্বংস হয়ে যাবো। যা আহমুল মৌজ মিন কুল্লি মাকান, আর চারিদিক থেকে যখন তরঙ্গমালা ধেয়ে আসে, যেন আক্রমণ করে চলে আসছে ঢেউ, তরঙ্গমালা, এই পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, ওয়াজান্নু আন্নাহুম ওহিতা বিহিম, আর তাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায়। এখানে জান মানে ইয়াকিনের অর্থ, জান দুই অর্থে ব্যবহার হয়, সন্দেহ ওর ক্ষেত্রে ব্যবহার হয়, ফাজান্না মানে ওর ধারণা, ধারণার ক্ষেত্রে ব্যবহার হয়, আর ইয়াকিন নিশ্চিতের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। আর যখন নিশ্চিত হয়ে যায় যে আন্নাহুম ওহিতা বিহিম, তারা পরিবেষ্টিত হয়েছে, তাদেরকে বিপদে ঘিরে ফেলেছে, আর বাঁচবে না, হয়তো ডুবে মরতে হবে, তখন কাফের মুশরিকেরা কি করতো? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহকে তারা ডাকতো তার জন্য তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, এক আল্লাহকে ডাকা শুরু করতো। তখন আল্লাহ, উজ্জা, মান্নাত, হোবাল ওদেরকে ডাকতো না। কারা?
মক্কার মুশরিকেরা। তাহলে মক্কার মুশরিকেরা যখন এইরকম বড় বিপদ ঘনিয়ে আসতো তাদের, তখন কাকে ডাকতো? একমাত্র আল্লাহকে। তৌহিদবাদী হয়ে যেত। আর যখন সুখে থাকতো তখন কি করত? মূর্তি পূজা করত। মূর্তি পূজা করত। মূর্তি রাস্তাঘাটে পাবো কি পাবো না, এই জন্য আরব মুশরিকেরা ছাতুর মূর্তি তৈরি করত, ছাতু সেনে মূর্তি তৈরি করত। সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করার পরে নিজের জীবনের উপর হাসতেন, এসব জাহিলিয়াতের আর মূর্খতার জীবনের উপর হাসতেন যে হাইরে আমরা কি ছিলাম, অধম, কি নিকৃষ্ট আর অধম ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়েছেন। ছাতুর মূর্তি তৈরি করে নিয়েছে, রাস্তাঘাটে পূজা করতে হবে। আর তারপরে যা খেজুর ছিল শেষ, যা সম্বল খাবার দাবার ছিল সব শেষ হয়ে গেছে, খিদে লেগেছে, খুব খিদে লেগেছে, করবিটা কি? তখন তারা বলছে ওই যে ছাতু শুকিয়ে মূর্তি বানিয়েছে ওইটাকে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খেতাম আর এক ঢোকের পানি এইরকম করে খেতাম। জি হ্যাঁ, তো যেই মূর্তিকে এভাবে চিবিয়ে খাওয়া যায় সেই মূর্তি আবার নিজের অনিষ্টই দূর করতে পারে চিবিয়ে চিবিয়ে। ভক্ত খেয়ে ফেলছে, যে পূজারী ভক্ত সে খেয়ে ফেলছে, নিজের অনিষ্ট দূর করতে পারে না, তো তাদের অনিষ্ট কি করে দূর করবে? তাদের অনিষ্ট কি করে দূর করবে? যে মাজারটার পূজা হচ্ছে ওই মাজারটা যদি খনন করে সবটাই সরিয়ে দেওয়া বা নিশ্চিহ্ন করে দেওয়া হয়, বাঁচাইতে পারবে? বাঁচাইতে পারবে? হ্যাঁ, না পেরেছে। মক্কার মুশরিকরা তাহলে যখন বিপদে পড়তো, বড় বিপদে পড়তো, তখন আল্লাহকে ডাকতো, আর যখন সুখে থাকতো তখন তারা শিরিক করত। আর আজকালকার মুশরিকরা, আজকালকার কবর মাজার পন্থীরা কি করে? হ্যাঁ বলেন, সুখ বরং দুটোই, সুখের সময় শিরিক করে আর দুঃখের সময়ও শিরিক করে। বরং যত দুঃখ বাড়ে তত বেশি শিরিক করে। আরো শুনে রাখেন, সুখের সময় শিরিক করে আর দুঃখের সময় শিরিক করে। বড় বড় নেতারা, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, অথবা ইলেকশনে এমপি হবে, তারা যায় মাজারে, বাবার কাছে, ওখান থেকে শুরু করে তারা তাদের। তো ওখান থেকে তাদের অভিযান শুরু হয়, বাবার দোয়া নিয়ে আসলাম, বাবার দয়া নিয়ে আসলাম, বাবা আমাকে ইলেকশনে জিতাবেন, শাহজালাল জিতাবেন, আটরসি জিতাবেন, মাইজ ভান্ডারি জিতাবেন, অমুক জিতাবেন, তমুক জিতাবেন। এই হলো অবস্থা। তাহলে সুখে থাকলো এসবকে ডাকে, আর দুঃখে পড়লেও ডাকে। দুঃখে পড়লে ডাকে, যত দুঃখ বাড়ে তত বেশি ডাকে এরা। দুঃখে পড়লে কাফের মুশরিকরা কি করতো? আল্লাহকে ডাকতো। এরা বেশি দুঃখে পড়লে বেশি এরা কবর মাজারকে ডাকে, কবর মাজারে যায়। আমি এর উদাহরণ অনেকবারই দিয়েছি। বিয়ে শাদী হওয়ার পরে 1-2 বছর ডাক্তার দিয়ে চেষ্টা করে, চিকিৎসা করলো, ডাক্তারকে দেখালে কি বাবার ছেলে মেয়ে হচ্ছে না, আমাদের 3-4 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হচ্ছে না, এই সমস্যা আছে, মেন্সের সমস্যা, তো এই সমস্যা সেই সমস্যা, বলে না হইল। তারপরে তখন একটু ঝাড়ফুঁকের ইয়ে নেই, মসজিদে অংশে একটু ঝাড়ফুঁক দেন, ওই ঝাড়ফুঁকও হইল না। তখন এখন শিরক শুরুকে তাবিজ নেই, এই শিরক শুরু হইলো, তাবিজ শুরু হইলো। তাবিজটা একটু পরে দেখি, ঝাড়ফুঁক দিয়ে যদি হয়ে যায়, ডাক্তার দিয়ে যদি হয়ে যায়, ডাক্তার দিয়ে হলো না, ঝাড়ফুঁকে যখন হলো না, ঝাড়ফুঁকের বৈধতা ছিল, যদি করেন আয়াত বা দুয়া দিয়ে যদি দমটম করতো না, ওগুলো দিয়ে হলো না, তখন তাবিজের শিরক শুরু করলো। তাবিজও হচ্ছে না রে, তাবিজ মানলাম তাও ছেলে মেয়ে হচ্ছে না। তখন মানুষ শয়তান, জিন শয়তান ওয়াসওয়াসা দিল, আর মানুষ শয়তানে পরামর্শ দিল, কুপরামর্শ, যে যা অমুক গিয়েছিল ওইতে আটরসির মাজারে, অমুক গিয়েছিল ওই শাহজালাল মাজারে, অমুক গিয়েছিল ওই আজমির শরীফে গিয়েছিল, আর অমুক পয়সাওয়ালা যে গিয়েছিল বাগদাদ শরীফে গিয়েছিল, তারপরে ছেলে হয়েছে, তুইও চলে যা। হ্যাঁ গেল, আর বড় মুশরিক সেজে চলে আসলাম। তো যত মুসিবত বাড়ে তত বেশি গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। তাহলে আজকালকার যারা শিরিককারী তারা আগের ওই নবীর যুগের মুশরিকের চাইতে অধম কিনা বলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাই ওদের সম্পর্কে বলছেন যে ওরা কি বলতো, লাইন আনজাইতানা মিন হাযি, মক্কার কাফের মুশরিকেরা যখন চারিদিক থেকে তারা বেষ্টিত হইতো বালা মুসিবতে, বিশেষ করে পানি পথে, তখন তারা এক আল্লাহকে ডাকতো যখন নিরুপায় দেখতো, আর বলতো লাইন আনজাইতানা মিন হাযি, আল্লাহ তুমি যে দাম। তারা আল্লাহ বিশ্বাস করতো, এই আল্লাহ বিশ্বাস তাদেরকে নাজাত দেয়নি। আল্লাহর সাথে তারা যেহেতু দেবদেবীকেও বিশ্বাস করতো, গায়রুল্লাহকে আল্লাহর হক দিত, সেই জন্য তারা মুশরিক। আল্লাহ বলেছেন, আল্লাহ যদি এই বিপদ আপদ থেকে আমাদেরকে নাজাত দিয়ে দাও, রক্ষা করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে অবশ্যই আমরা শুকরগুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার আর কুফরি করব না, আল্লাহ তোমার সাথে আর শিরিক করবো, এরকম কথা বলতো। কিন্তু
দেখেন কি করতে পারে, ফালামা আনজাহুম, আল্লাহ যখন তাদেরকে মুক্তি দান করতেন, রেহাই দিতেন, বালা মুসিবত দূর হইল, হ্যাঁ, সমুদ্রের কিনারা গিয়ে লাগতে পারলো। ইজাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে তখন তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করা শুরু করত। এবাদতে সীমা লঙ্ঘন, আল্লাহর এবাদত দিয়ে দিত দেবদেবীকে, এবাদতে সীমা লঙ্ঘন, মানুষের উপর সীমা লঙ্ঘন, জুলুম অত্যাচার, বিভিন্ন গুনাহে জড়িয়ে যাওয়া, সীমা লঙ্ঘন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলছেন, হে মানব সকল, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের সীমা লঙ্ঘনের কুপরিণাম তোমাদের ওপরই বর্তাবে, আল্লাহ তোমাদেরই ক্ষতি সাধন করবে। কেউ সীমা লঙ্ঘন করে সফল হয়নি, নিজের ক্ষতি নিজেই করেছে। মাতাল হায়াতির দুনিয়া, এই তো হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের বস্তু। দুনিয়া হচ্ছে ভোগের বস্তু কিছুদিনের জন্য। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর আমার কাছেই রয়েছে তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউকুম মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু পৃথিবীতে করতে সে সম্পর্কে নিঃসন্দেহে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজাল্লাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা উত্তম দৃষ্টান্ত পেশ করেছেন। দুনিয়াটা কেমন, মানুষের লাইফ, মানুষের জীবনটা কেমন। মানুষের জীবন, ব্যক্তি জীবন ধরেন, অথবা আপনার বাড়ি ঘর, হ্যাঁ, গাড়ি নারী, হ্যাঁ, আর ভোগের সামগ্রী, নেতৃত্ব, গদি ইত্যাদি যা কিছু ধরেন, ধন সম্পদ, সবকে ধরে নেন আপনি। দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতের দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন সুন্দর। কেমন? ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, নিঃসন্দেহে পার্থিব জগতের দৃষ্টান্ত হচ্ছে কামাইন, পানির মতো, বৃষ্টির মতো। এখানে পানি মানে বৃষ্টি, আকাশ থেকে আল্লাহ পাক, আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে, উপর থেকে আমি আল্লাহ বর্ষণ করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আর তার সাথে একাকার হয়ে যায়, ফাখতালাতা বিহি মান বিল মা, ওই পানির সাথে একাকার হয়ে যায় জমিনের উদ্ভিদগুলি, জমিনের যত গাছপালা উদ্ভিদ রয়েছে সব একাকার হয়ে যায়, মিশে যায়। মিশে যায় মানে ওই পানির মাধ্যমে সেগুলি ঘন হয়ে সবুজ করে দেয় পৃথিবীকে, এটা বোঝানো হয়েছে। শাব্দিক অর্থ প্রথম করলাম, ইখতালাতা বিহি নাবাতুল আরদ, একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়া। আর এর অর্থ হচ্ছে ঘন ফসল বিশিষ্ট ভূমিতে পরিণত হওয়া। খালি শূন্য জমিন ছিল, সাদা হয়েছিল, মাটি এত শক্ত ছিল যে হাল চাষ হইতো না, চাষ করা যেত না, চাষের যোগ্য ছিল না। কিন্তু আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন, এই শুকনো জমিন, এঁটেল মাটি কি হয়ে যায়? সবুজ হয়ে যায়, ঘন বিশিষ্ট ফসলে আর গাছে। তারপরে আল্লাহ বলছেন, যা থেকে এইগুলির, এই ফসল আর ফলের গাছ, এগুলির উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম, যা থেকে মানব জাতীয় ভক্ষণ করে, ওয়াল আনআম, আর চতুষ্পদ জন্তুগুলিও ভক্ষণ করে। মানুষের যে গবাদি পশু, তাছাড়া অন্য অন্য যেসব পশুর খাদ্য হচ্ছে ঘাস ইত্যাদি, তাদেরও খাদ্যের ব্যবস্থা হয়। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, এমনকি যখন এই জমিন সোনালি রং ধারণ করে। যখরুফ, যখরুফ বলা হয় গোল্ডকে, স্বর্ণকে। তো আল্লাহ পাক এমন কি যখন জমিন কি হয়ে যায়, আখাযাতিল আরদু যুখরুফাহা মানে সোনালি রং ধারণ করে, ওয়াজাইয়ানা, তার শোভা মণ্ডিত হয়ে যায়, সুসজ্জিত হয়ে যায়, সবুজ, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। দেখেন এখানকার জমিন, দেখেন দেখতেই ভালো লাগছে না, শুধু বালি আর বালি, না হলে পাহাড় আর পাহাড়, হ্যাঁ, না হলে মাটি আর মাটি। যে জায়গায় হয়তো কোনো কোনো জায়গায় মাটি আছে, লাল মাটি আছে, মাটি আর মাটি কিছুই নেই, সাদা হয়ে আছে বা লাল হয়ে আছে। কিন্তু যখন ফসলের সময় দেশে যাবেন, বাড়ি থেকে বেরোলে যেদিকে নজর দেন সবুজ আর সবুজ, হ্যাঁ, হয় গাছ আর নয় ফসল, তাই না? উদ্ভিদে ভরা, কত সুন্দর লাগে এই দৃশ্য, কত সুন্দর লাগে দৃশ্য। যেসব শহরকে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে ওই শহরটা, লাগছে না? লাগছে না? তাহলে মানুষের জন্য এটা শোভা। তাই আল্লাহ রাব্বুল এই দুটি শব্দ এখানে ব্যবহার করেছেন, যে জমিনে যখন ফসলের গাছপালা হয়, ফলমূলের গাছ হয়, তখন কি হয়ে যায়? সেটা কি হয়ে যায়? আখাযাতিল আরদু যুখরুফাহা, জমিন তখন সোনালী রং ধারণ করে। আর কি হয়ে যায়? ওয়াজাইয়ানাত, আর শোভামণ্ডিত হয়ে যায়, সৌন্দর্য হয়ে যায়। ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, আর জমির মালিকরা ধারণা করে যে তারা এগুলির ওপর সক্ষম হয়ে পড়েছে। অর্থাৎ এই ফসল আর এই ফল বাড়িতে নিয়ে আসা আমাদের হাতের মুঠে এখন,
লিচু পাকতে যাচ্ছে, আম পাকতে যাচ্ছে, বা আম এখন বিক্রি করার যোগ্য হয়েই গেছে, অথবা ফসল এই যে দেখো ধানের শীষ গমের শীষ হয়ে গেছে, এই কয়েকদিনের মধ্যে আমরা ধান কেটে মেরে নিয়ে আসবো আর গম কেটে মেরে নিয়ে আসবো। ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, হয় কি হয় না ফসল সম্পর্কে বা ফলমূলের গাছ সম্পর্কে এইরকমই ধারণা হয় চাষিদের। তখন হঠাৎ করে কি হয়, আতাহা আমরোনা লাইলান আও নাহারান, আমার নির্দেশ চলে আসে রাতের কোনো অংশে অথবা দিনের কোনো অংশে। আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে, সে ঝড়ই হোক অথবা অন্য কোনো আগুনের আযাব হোক, দিয়ে ফসল সব জ্বলে বাচ্চা ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যত আম ছিল সব আম পড়ে গেল গাছ থেকে, লিচু পড়ে গেল, গাছ ভেঙে সব শেষ হয়ে গেল। হয় কি হয় না? সব শেষ, কিছুই নেই। আল্লাহ পাক বলছেন ফাজা আল্লাহ হাসিদান, অতবার সেগুলিকে আমি কেটে নিয়ে আসা, কেটে মেরে নিয়ে আসা ফসলের মতো টুকরো টুকরো করে দিই। হাসাদা হাসাদা মানে কাটা মারা করা, হ্যাঁ, কেটে নিয়ে আসা। তো কেটে নিয়ে আসার পরে যে খড়কুটোতে পরিণত করা হয় মেরে, ওই রকম আল্লাহ পাক করে দেন আল্লাহর আযাব দিয়ে। এইরকম যখন হয়ে যায় তখন ওই মাঠগুলো দেখতে কেমন লাগে? কালকে পরশু সবুজ হয়েছিল, বা ধানের শীষে গমের শীষে সোনালি রং ধারণ করেছিল, কিন্তু আজকে যখন ধ্বংস হয়ে গেছে কাল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছে যে কালকে এগুলি কিছুই ছিল না, কালকে কিছুই ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এইভাবে বিশদভাবে আমি আমার নিদর্শনাবলীকে আমি বর্ণনা করে থাকি চিন্তাশীল সম্প্রদায়ের উদ্দেশ্যে। যারা চিন্তাশীল, যারা গবেষক, যারা গভীরভাবে চিন্তা করে, তারা এগুলি থেকে উপকৃত হবে। এখন এই জমির ফসল ছিল না কিছুই, বৃষ্টি বর্ষণ হইল, সবুজ হলো দেশ, আর তার ফলে শীষ হইলো, হ্যাঁ, ধানের হোক গমের হোক, ফল ধরলো গাছে, আর তারপরে কেটে মেরে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে আসবো, ফলমূল নিয়ে আসবো, ফসল নিয়ে আসবো, এই আশা করে চাষি বসেছিল। হঠাৎ করে আল্লাহর আযাব আসলো রাতে বা দিন, আর সব একবার নিশ্চিহ্ন হয়ে গেল। মনে হচ্ছে কিছু ছিল না, ফসলও ছিল না, আবাদও করিনি, কিছুই নেই। মানুষের লাইফটা কি ওইরকম নয়? আজকের বুড়ো যে 60 বছর বয়স, 70 বছর বয়স, কবরে এক পা চলে গেছে, একদিন, হ্যাঁ, 10 বছর 12 বছরের তরতাজা ছিল, কচি কাঁচা ছিল, হ্যাঁ, যৌবনে 18 বছরের যৌবনে এমন ছিল যে এক বিবি তার জন্য যথেষ্ট হয়নি, আর আজকে নিজে চলতে পারেন না, ধরে ধরে তাকে নিয়ে যেতে হয়, হ্যাঁ, বিছানায় পেশাব পায়খানা করে, সুবহানাল্লাহ, কথাও বলতে পারেন না, খাবো না কিছু বলতেও পারেন না, ঠিক কিনা? কাল্লাম তাগানা বিল আমস, তারপরে কবরে ঢুকিয়ে গেল। কাল্লাম তাগানা বিল আমস, মনে হচ্ছে এই লোকটি পৃথিবীতে আসেইনি কখনো, কালকে ছিলই না এই লোকটা, ঠিক কিনা? দুনিয়া এরকমই, নেতৃত্ব এরকমই, পয়সা এরকমই। জি হ্যাঁ, যেসব নেতাগুলি আপনাদের চোখের সামনে চলে গেছে ওগুলোর ইতিহাস দেখেন, সাদ্দামের ইতিহাস দেখেন, তা ওই গাদ্দাফির ইতিহাস দেখেন। কাল্লাম তাগানা বিল আমস, মনে হচ্ছে কিছুই ছিল না, সুবহানাল্লাহ। কিন্তু এগুলো এমন জাদরেল ছিল যে সুবহানাল্লাহ, এরা মনে করতো যে আমাদের সামনে টেকে কে 40 বছর করে যদি থাকতে পারে নেতৃত্বেরা, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এরা কি ছিল এবং কত নিজেকে মনে করতো। কিন্তু কাল্লাম তাগানা বিল আমস, মনে হচ্ছে কিছুই নেই, এখন আছে, মনে হচ্ছে এগুলো লোক আসেইনি পৃথিবীতে। সুবহানাল্লাহ, এই হচ্ছে দুনিয়া। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী, শুধু দুনিয়াতে মেতে উঠিও না। দুনিয়া থেকে অতটা নাও যতটা নিলে তোমার শরীরটাকে দাঁড় করে রাখতে পারো, সুস্থ থাকতে পারো, আর তোমার প্রয়োজনটা হালাল পথে, বৈধ পথে আল্লাহকে সন্তুষ্ট রেখে মিটিয়ে নিতে পারো, আর আল্লাহর ইবাদতের যোগ্য হইতে পারো। আমি নামাজ পড়তে পারবো, আমি রোজাটা রাখতে পারবো, আমি চলাফেরা করতে পারবো, আমি ডিউটিটা করতে পারবো, এই জন্য খাওয়া দাওয়া, আমার শরীরের প্রয়োজন মিটানো, এতটা দুনিয়া থেকে নিয়ে নাও। তুমি দুনিয়াটা নেবে কিসের জন্য? আল্লাহর ইবাদতটা ঠিক রাখার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য। আখিরাতের জন্য দুনিয়ার ভোগের সামগ্রী তোমার সাহায্য করবে, দুনিয়াতে মেতে উঠবে না। এই জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ পাক তারপরেই বলছেন, দুনিয়ার এই দৃষ্টান্ত পেশ করার পরেই বলছেন আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করছেন হে মানব জাতি, শান্তির ঘরের দিকে, জান্নাতের দিকে। দারুস সালাম, শান্তির জায়গা, যেখানে শান্তি ছাড়া অশান্তি কিছু নেই। যতই শান্তি, আপনার পারিবারিক শান্তি থাক না কেন, কখনো না কখনো তিক্ততা আসে না, আসে না? কখন হয় না তিক্ততা?
যতই পয়সায় শান্তি থাক না কেন টেনশন আসে, বরং যত যার পয়সা তত বেশি তার টেনশন আছে না নেই? তিক্ততা আসে না? আসে না? আসে। যতই আপনি বস হন না কেন আর বড় পদে থাকুন না কেন, তিক্ততা আছে। যেখানে থাকুন না কেন ঝুঁকি আছে, রিস্ক আছে, তিক্ততা আছে, ইত্যাদি ইত্যাদি, অশান্তি আছে। কিন্তু শান্তি একমাত্র শান্তি, অশান্তি নেই একমাত্র কোথায়? দারুসালাম, যার নাম সেটা হচ্ছে জান্নাত। জান্নাতের একটি নাম দারুসালাম। আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করছেন কোথায়? দারুসালামের দিকে, শান্তির ঘরের দিকে। ওয়াহদি মাইয়া শাহ ইলা সিরাতি মুস্তাকিম। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন চান হেদায়েত দান করেন, মানে হেদায়েতের তৌফিক দান করেন সরল পথের। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওই সব লোকদের জন্য যারা সৎকর্মশীল। আহসানু, আহসানু মা আল্লাহ, আল্লাহর সাথে সদ্ব্যবহার করেছে তার ইবাদতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসাই সদাচরণ করেছে। আহসানু ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সদাচরণ করেছে, রাসূলের অনুসরণ করেছে, রাসূলের আগেও পড়েনি পিছিয়েও থাকেনি, নাফরমানিও করেনি, আগে বেড়ে শিরক বিদআত করেনি ধর্মের নামে। আহসানু, যারা কোরআনের সাথে সদ্ব্যবহার করেছে। কোরআন আসমানি সিলেবাস আমাদের আল্লাহ পাক শিফার জন্য, সমস্ত রকমের রোগ দূর করার আল্লাহ নাযিল করেছেন। শুধু শারীরিক রোগ নাই, বরং অন্তরের রোগ, চরিত্রের রোগ, শিরক কুফরি রোগ ব্যাধি দূর করার জন্য আল্লাহ পাক শিফা করেছেন। কোরআনের সাথে যারা ইহসান করলো, যারা আল্লাহর মাখলুকের সাথে ইহসান করলো, যারা বাপ মায়ের সাথে ইহসান করলো, আবিল ওয়ালিদাইন ইহসান। আহসান কথাটি অত্যন্ত ব্যাপক। যেই ব্যক্তি ইহসান করতে পারবে তার জন্য অবশ্যই জান্নাতও রয়েছে আর অতিরিক্তও রয়েছে, আল্লাহ পাক বলছেন এই আয়াতে। আর ইহসান কেমন করে করতে হবে ওইদিকে ইঙ্গিত করতে গিয়ে সংক্ষেপে বললাম যে আল্লাহ থেকে শুরু করবেন। আল্লাহর সাথে ইহসানবিহীন মানে আল্লাহর প্রতি ঈমানবিহীন অথবা আল্লাহর ইবাদত বান্দেগীবিহীন বাপ মার সাথে যদি ইহসান করেন, বাপ মায়ের অনুগত, দেশের আপনি হিতাকাঙ্ক্ষী, দেশের সেবা করেছেন, দেশের জন্য বিশাল কিছু তৈরি করে দিয়ে গেছেন, দেশের একজন বিশাল বৈজ্ঞানিক ছিলেন, দেশের আপনি দরদি ছিলেন, কিছুই কাজে আসবেন আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে, রাসূলের সাথে সম্পর্ক না থাকলে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক না থাকলে। আল্লাহ পাক বলছেন লিল্লাযিনা আহসান, ওই সব লোকদের জন্য যারা ইহসান করেছে, সদ্ব্যবহার করেছে, যারা সদাচরণ করেছে, যারা সৎকর্মশীল হয়েছে, তাদের জন্য কি রয়েছে? আল হুসনা রয়েছে। তাহলে আল হুসনাটা হচ্ছে মুবতেদা, আল হুসনা লিল্লাযিনা আহসানু আসলে ছিল। আল হুসনা জান্নাতের একটি নাম। আল হুসনা কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো, হুসনা মানে ভালো, হ্যাঁ, হাসান থেকে। তো জান্নাত রয়েছে ওই সব লোকদের জন্য যারা সদাচরণ করেছে, ওয়াজিয়াদা, এবং এই জান্নাতের সাথে সাথে আরো অতিরিক্ত রয়েছে, ফাও রয়েছে। এই জিয়াদাটা কি জিনিস এই সম্পর্কে দুটি মত রয়েছে তাফসীরকারদের। একটি শোনাই, একটি হচ্ছে হিয়া তাযঈফু সাওয়াবিল আমালি বিল হাসানাতে আশরা আমসালিহা ইলা 700 যায়ফিন ওয়া জিয়াদাতান আলা যালিকা আইদান। আল্লামা মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে যারা ইহসান করবে তাদের জন্য হুসনা জান্নাতও রেখেছেন আর জিয়াদা আরো অতিরিক্ত রেখেছেন। অতিরিক্তটা কি? আল্লাহ তাদেরকে একটা নেকি করলে মিনিমাম 10 দেবেন, 10কে বাড়াইতে বাড়াইতে 100, 200, 300, 400, 500, 700, আরো আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, যার জন্য চাইবেন আল্লাহ আরো বেশি বৃদ্ধি করতে পারে, হাজার, কয়েক হাজার, বহু হাজার হতে পারে। এটাকে বোঝানো হয়েছে আরো অতিরিক্ত আল্লাহ দেবেন, আরো অতিরিক্ত আল্লাহ দেবেন, এটা বোঝানো হয়েছে। আর দ্বিতীয় তাফসীর যেই তাফসীর আবু বকর সিদ্দিক করেছেন, সাহাবায়ে কেরামদের কয়েকজনের নাম গোনাচ্ছি, হুযায়ফা করেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস করেছেন, এই কয়েকজন সাহাবী। তাবেঈনদের মধ্যে সাঈদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ করেছেন, আব্দুর রহমান আবি লাইলা করেছেন, আব্দুর রহমান সাইদ মুজাহিদ করেছেন, ইকরামা করেছেন, আমের করেছেন, আতা করেছেন, দাহাক, হাসান, কাতাদা, এইরকম বহু মুফাসসিরিনগণ এই তাফসীর করেছেন, যেই তাফসীরটি খুব প্রসিদ্ধ। আর অনেকবারই আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন বা দিদার বা সাক্ষাৎ সম্পর্কে, জান্নাতে যে বড় নিয়ামত হবে সে সম্পর্কে এই আয়াত আমরা পেশ করে থাকি। এই জিয়াদা মানে হচ্ছে আল্লাহ জান্নাতও দেবেন সৎকর্মশীলদেরকে, আর কি দেবেন? যে অতিরিক্ত দেবেন মানে আল্লাহর সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ দেবেন, যেটা সবচেয়ে বড় খুশির বিষয়, আনন্দের বিষয় হবে। লিল্লাযিনা আহসানুল হুসনা, তাদের জন্য জান্নাত রয়েছে
আর আল্লাহর দর্শন দিদারও রয়েছে। দিদার শব্দটি ফার্সি শব্দ, আমাদের এই যে ভাই দিদার আছেন ফার্সি শব্দ, কিন্তু দিদার দিদার মানে দেখে নেওয়ালা। জি। ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুম ওয়ালা জিল্লাহ, আর তাদের চেহারাকে আচ্ছাদন করবে না, ঢাকবে না কাতারুন কোনো কলঙ্ক কালিমা, ওয়ালা জিল্লা আর লাঞ্ছনা। যারা জান্নাতি হবে এবং জান্নাতে আল্লাহর সাক্ষাতে ভাগ্যবান হবে তাদের চেহারাকে কখনো না কোনো কালিমা ঢাকতে পারবে না, তাদের লাঞ্ছনা কখনো তাদেরকে স্পর্শ করতে পারবে। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াল্লাযিনা কাসাবুস সাইয়্যাত, আর ওই সব লোকেরা যারা পাপ কার্য অর্জন করেছে, পাপের কাজ করেছে, পাপ অর্জন করেছে, অন্যায় কাজ করেছে, আকীদায়, ইবাদতে, আখলাকে, যারা গুনহার কাজ করেছে তাদের আল্লাহ কি করবেন? জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, পাপের বদলা তার অনুরূপ আল্লাহ দেবেন। এখানে আল্লাহ কিন্তু জিয়াদা দেবেন না। কত রহম আল্লাহ পাকের, কত দয়া চিন্তা করে। একটা গুনাহ করেছেন, একটি গুনাহ লিখা হবে, 10 করবেন না আল্লাহ, 10ই করবেন না, তাহলে 100, 200, 500 তো দূরের কথা, ঠিক না? কিন্তু নেকির ক্ষেত্রে একটা নেকি করলেই 10, একটা রিয়াল খরচ করলেই 10, 1 রাকাত নামাজেই 10, 100, 200, 500, 700, তারও বেশি। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত স্পষ্ট। জাযাউ সাইয়্যাতিন, গুনার বদলা প্রতিদান হবে, বিমিসলিহা, তার অনুরূপ, যেমন করবে, যতটা করবে তার সমান। ওয়া তারহাকুহুম জিল্লা, আর যারা গুনাহগার পাপিষ্ঠ তাদেরকে আচ্ছাদন করবে লাঞ্ছনা। লাঞ্ছনা বিচার দিবসে ঢেকে ফেলবে, জাহান্নামে, কবরের জীবনে, মওতের সাথে সাথে লাঞ্ছনা ঢেকে ফেলবে। মওতের ফেরেশতা, আযাবের ফেরেশতা দেখলেই লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো রক্ষাকারী হবে না, আল্লাহর আযাব থেকে কোনো শক্তি রক্ষা করতে পারবে না। কান্নামা উশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুযলিমা, এমন তাদের চেহারা মলিন হবে যে যেন তাদের চেহারা মুখমণ্ডলগুলিকে ঢেকে দেওয়া হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে কিতাআম মিনাল লাইলি মুযলিমা, অন্ধকার রাতের টুকরোগুলি দিয়ে। কিতাআতুনের কিতা পিসকে বলা হয়, হ্যাঁ, হাব্বাও বলে, কাম হাব্বা, পানি চাইছে না, কাম হাব্বা বলছে না, আর কাম কিতাও বলে, কিন্তু আপনারা হাব্বাটাই বেশি বুঝে, আজকাল হাব্বা চলে এসছে। কিতাআতুন মানে পিস, কিতা মানে পিস, তো কিতাআতুনের বহু বচন হচ্ছে কিতাউন। তাহলে অন্ধকার রাত শুধু না, অন্ধকার রাতের টুকরোগুলি তাদের চেহারাকে যেন কি করেছে? ঢেকে ফেলেছে। অন্ধকার রাত যদি কারো চেহারা ঢেকে নাই তো কিছুই দেখা যায় না, নিজের চেহারা নিজেরই দেখতে পায় না, তো অন্য লোক আর কি দেখবে, ঠিক কিনা? জি। আর তাও যদি এক টুকরো দিয়ে না, কয়েক টুকরো দিয়ে ঢাকা হয়, ঢাকনার উপর ঢাকনা, অন্ধকার রাতে ঢাকনার উপর ঢাকনা দিয়ে ঢাকা হয়। এইরকম ভাবে লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে, এই গুনাহগার পাপিষ্ঠদেরকে। উলাইকা আসহাবুন নার, আর ওরাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দারা দেখবে, এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদেরকে শোনাই। মুসনাদে আহমদে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ইল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আর তারপরে ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাত ওয়া আহলুন নারিন নারা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। নাদা মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদান, জান্নাতীরা শোনো, তোমাদের জন্য আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতি আছে, ওয়াদা আছে, প্রমিস আছে। ইউরিদু আইয়ুন জাযাকুমু, আল্লাহ চান আজকে সে প্রতিশ্রুতি পূরণ করবেন, ওয়াদা পুরা করবেন, আল্লাহ দেবেন তোমাদেরকে সেই ওয়াদা পুরা করে। ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবে, ওয়ামা হুয়া, সেটা আবার কি? জান্নাত তো পেয়ে গেছি, জান্নাত তো পেয়ে গেছি। আলাম ইউসাক্কিল মাওয়াজিনানা, না আল্লাহ কি আমাদের নেকির দাঁড়ি পাল্লাকে ভারী করে দেননি? নেকির দাঁড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমরা জান্নাত পেয়ে গেছি। তারপরে বলে আলাম ইউবাইয়িজ ওজুহানা, আল্লাহ আমাদের চেহারাকে শুভ্র করেছেন, সাদা উজ্জ্বল করেছেন। আল্লাহ আমাদের চেহারাকে কি করেছেন? উজ্জ্বল করেছেন। কোরআনে কারিমে রয়েছে যে জান্নাতীদের ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুন ওয়া তাসওয়াদ্দু ওজুহ, কিয়ামতের দিনে 2 শ্রেণীর মানুষ হবে। কিছু চেহারা বড় উজ্জ্বল হবে, আর কিছু চেহারা কি হবে? তাসওয়াদ্দু, কালো মলিন হয়ে যাবে, কালিমা ছেয়ে থাকবে। ফাআম্মাল্লাযিনা আসওয়াদ্দাত ওজুহাহুম, যাদের চেহারাগুলি একবারে কালো হয়ে থাকবে,
আল্লাহর ফেরেশতারা তাদেরকে শাসানিমূলক বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের সুযোগ পাওয়ার পরে তোমরা কুফরি করেছো, সুতরাং তোমরা এই শাস্তি পেতে থাকো। ওয়া আম্মাল্লাযিনা বিয়াযাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আর যাদের চেহারাগুলি উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতে চিরকাল থাকবে। আল্লাহ যেন আমাদের চেহারাকে উজ্জ্বল করেন, আল্লাহ আমাদের চেহারাকে জাহান্নামের উপর হারাম করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জান্নাতীরা বলবে যে আল্লাহ তো আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, ওয়ায়ুদখিলানাল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে দাখিল করেননি, পেয়ে গেছি জান্নাত, ওয়ায়ুজরিনা মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেনি, আর কি দেবেন? কালা ফায়ুকশাফু লাহুমুল হিজাব, তখন আল্লাহর সামনে যে পর্দা রয়েছে সেই পর্দাকে আল্লাহ খুলে দেবেন। ফায়ানজুরুনা ইলাইহি, তখন জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, দেখবে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আতাহুমুল্লাহু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলাইহি, আল্লাহ তাদেরকে এর আগে যতগুলি নিয়ামত দিয়েছেন এই আল্লাহর দর্শনের চাইতে, আল্লাহর সাক্ষাতের চাইতে, আল্লাহর মোলাকাতের চাইতে বড় প্রিয় নিয়ামত আর কিছু তাদেরকে দেওয়া হয়নি। ওয়ালা আকাররা লি আয়ুনিহিম, আর এমন কোনো বড় নিয়ামত দেওয়া হয়নি এর চাইতে যা দিয়ে চক্ষু শীতল হইতে পারে। অর্থাৎ তাদের চক্ষু সবচেয়ে বেশি শীতল হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দর্শনে, দিদারে, সাক্ষাতে ধন্য হবে, কামিয়াব হবে। আল্লাহ যেন তার মোবারক চেহারা আমাদেরকে নজর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমের ঈমান আমল যেন দান করেন। তার রহমতে আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল তার দর্শন, তার দিদার আমাদেরকে যেন নসিব করেন। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, শুধু মুসনাদ আহমদে না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির একটা অভ্যাস, এটা শুনে রাখেন যারা তাফসীর ইবনে কাসির পড়বেন তাদের জন্য গবেষণামূলক কথা। হাদিস আছে বুখারীতে, হাদিস আছে মুসলিমে, কিন্তু উনি শুরু করেন যে এই রেওয়ায়াত করেছেন এই হাদিসটিকে ইমাম আহমদ, এরকম কথা বলেন। জি হ্যাঁ, এটা একটা রহস্য। কেন? ইমাম আহমদের মুসনাদ আহমদের চাইতে মূল্যবান কিতাব বুখারী মুসলিম। তো বলতেন, শুরুতে বলতেন যে এটা হাদিস বুখারীতে আছে, মুসলিম ওইটা না করে রাহু বলছে, দেখুন ফামিন যালিকা মা রাহুল ইমাম আহমদ আন সুহাইব, সুহাইব সাহাবী বর্ণনা করছেন, মুসনাদ আহমদ বর্ণনা করেছেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকম করছেন। তারপর শেষখানে গিয়ে বলছেন ওয়া হাকাযা রাহু মুসলিমুন ওয়া জামা, এইভাবে ইমাম মুসলিমও সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। কেন? কোন জায়গায় বললেন ওয়া হুয়া ফিস সাহিহাইন, হাদিসটা বুখারী মুসলিমও আছে। এর রহস্য হচ্ছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যে মুসনাদ আহমদে 40,000-এর হাদিস রয়েছে, এই মুসনাদ আহমদ গোটাটাই ইবনে কাসিরের মুখস্থ ছিল। যার যেটা বেশি ভালো মুখস্থ ছিল, উনি যার যেটা যত ভালো মুখস্থ সেটা পেশ করে। এখন আমি আমার আলোচনাতে যেটা বেশি মুখস্থ সেটা না পেশ করব, তো উনি যখন তফসির লিখতেন তখন প্রথমে শুরু করতেন ইমাম আহমদ মুসনাদ আহমদে আছে, কারণ ওটা বেশি মুখস্থ আছে, মুসনাদ আহমদে আছে। আর তারপরে তখন দেখতেন যে এটা তো বুখারী তো আছে, আর এটা মুসলিমেও তো আছে, তখন বলতেন যে এটা হুয়া ফিল বুখারী ওয়া ফি মুসলিম, এরকম বল। চিন্তা করেন যে এরা কি যেমন তেমন মুফাসসির। আর আজকাল এক শ্রেণীর মডার্ন বক্তার রয়েছে, আর মডার্ন ধর্মকর্ম করে, তারা তাফসীর ইবনে কাসির পড়তে বলবেন, আপনাকে বলবে যে ই পড়ো, কি পড়ো? তাফহিমুল কোরআন পড়ো, আর না হয় বলে ফিজল আলীর কোরআন পড়ো, যেগুলোতে যুক্তি ছাড়া কোনো হাদিস দিয়ে তাফসীর করা হয়নি। তাফসীরের রায়, মতামত ছাড়া, নিজের মতামত ছাড়া কোনো একটা আয়াত হাদিস দিয়ে তাফসীর করে দেয়। এইরকম তাফসীরগুলো পড়তে হবে। তারপরে এই তাফসীরগুলিতে ভুলে ভরা আছে, আকীদার ভুল ভরা আছে, যার ফলে কখনো ধোঁকা খাবেন না যে কোনো বড় ব্যক্তি আপনার কাছে বলে দিয়েছে যে তফিমুল কোরআন পড়ুন। হ্যাঁ, ইসলামের নামে রাজনীতি করলে তফিমুল কোরআন পড়ুন। ইসলামের নামে যদি রাজনীতি করতে হয় আর অপব্যাখ্যা করতে হয় একামতের দিনের, তাহলে ফিজল আলীল কোরআন পড়ো, সৈয়দ কুতুব। কথা বোঝা গেছে? ওগুলো কিতাব সাধারণ লোকের পড়ার জন্য না, নাহলে বিভ্রান্তির শিকার হবেন। ওইসব তফসির যদি কোনো আলেম পড়ে, যার ক্ষমতা আছে, আলেম মানে ভালো আলেম, যাচাই বাছাই করতে পারবে, তার কাছে কষ্টিপত্র আছে যে না রে এখানে ভুল করছে, কিন্তু এখানে আমাকে ধোকা দিচ্ছে, এখানে কিন্তু ভুল পথে আমাকে নিয়ে যাচ্ছে, সে পড়তে পারে। সাধারণ লোক ওইসব তফসির পড়বে না, যে দুটো তফসির না বিশেষ করে বললাম। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইয়াউমা নাহশুরুহুম, স্মরণ করো সেই দিনকে যেদিন তাদেরকে একত্রিত করব, জামিয়ান, সকলকে। সুম্মা নাকুল, তারপরে বলবো ইল্লাযিনা আশরাকু, মুশরিকদেরকে আল্লাহ বলবেন মাকানাকুম, মানে তোমরা তোমাদের স্থানেই অবস্থান করো, তোমার নিজ জায়গায় তো অবস্থান করো, সরবে না। আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের অংশীরা, অর্থাৎ দেবদেবীর পূজা করেছো, অথবা উলিয়া উলিয়ার পূজা করেছো, কবর মাজারের পূজা করেছো, ওই কবরওয়ালারা থাকো ওইখানে। আর কবরওয়ালা যদি সাপোর্ট করে থাকে, মনে রাখবেন যে যদি ওরা সমর্থন করে থাকে বিশেষ করে,
আর সমর্থন না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দেখানোর জন্য যে দেখো যাদের পুজো করতে, যেই মাজারগুলি পূজা করতে, তো ওর তো অস্বীকার করছে, যেই নেক লোকগুলির মূর্তি বানিয়ে পূজা করতে তারা তো অস্বীকার করছে, ওইটা দেখাবার জন্য জমা করবেন এক জায়গায় মুশরিকদেরকে। আর মুশরিকদের যেসব উপাস্যগুলি আছে সেগুলি মূর্তির আকারে হোক অথবা জীবিতর আকারে হোক অথবা কবর মাজারের আকারে হোক, আল্লাহ সবগুলিকে একত্রিত করবেন এই লোকগুলিকে। ফাযাইয়ালনা বাইনাহুম, আল্লাহ পাক বলছেন অতঃপর তাদের মাঝে আমি পৃথক করে দেব, মানে আলাদা আলাদা করে দেবো। এক জায়গায় জমা করব, জমা করার পরে দেখিয়ে দেবো যে এগুলোর পূজা করতে তোমরা, এগুলির উপাসনা করতে, এই 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 তোমরা এদেরকে সেজদা করতে, হ্যাঁ এদেরকে ডাকতে, এ দেখিয়ে দেওয়ার পরে তাদের আলাদা আলাদা করে দেব। কেউ কারো সাহায্য সহযোগিতা করতে পারবে না, কাজে আসবে না। তারপরে কি হবে শোনেন, ওয়াকালা শোরাকাহুম, তাদের অংশীরা বলবে, মানে এই দেবদেবীগুলি বলবে, উপাস্যগুলি বলবে, এই মাজারওয়ালা জিলানি চিস্তি বলবে, এরা কি বলবে শোনেন, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, ঈসা আলাইহিস সালাম বলবেন, জি হ্যাঁ যাদের পূজা করা হয়েছে, এরা কি বলবে, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, ওদেরকে সম্বোধন করে একত্রিত করা হয়েছে, বলবে তোমরা আমাদের পূজা করতে না, আমাদের উপাসনা করতে না, আমরা তো জানি না, আমরা তো খবর রাখি না যে আমাদের উপাসনা তোমরা করতে, আমরাই তো আল্লাহর ইবাদত করেছি, তোমরা কিসের আমার পূজা করেছো। মা কুনতুম ইয়ানা তা'বুদুন ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম, তাহলে শোনো এখন ঝগড়া শুরু হলো। এরা বলছে না আমরা এদের উপাসনা করেছি, লাতুজ্জার উপাসনা করেছি, আমরা এই বাবাকে ডেকেছি, বাবা আমাদের উদ্ধার করবে, হ্যাঁ বাবার শিক্ষা বাবার আদর্শ সেটা ছিল। আর এ বলবে না আমি বলিনি। দুই দিক থেকে যখন তর্ক শুরু হয়, এ বলছে আমরা বলিনি, হ্যাঁ মাজারওয়ালাগুলো বলবে যে আমরা এইসব করতে বলিনি, আরে বলছে না আমাদেরকে শিখিয়ে এটাই আদর্শ শিখিয়েছিল, এইসব করেছি। এই ঝগড়া মিটবে কি করে? তখন এরা বলবে, দেবী আর উপাস্যগুলি আর ওই মাজারওয়ালারা ওই পীরগুলো বলবে, পীর মানে তো আবার বুঝতে পারে, পীর মানে তো আবার বাতিল দিকে চলে যাচ্ছে। ভালো লোক যাদের পূজা করা হয়েছে তারাও বলবে, কি বলবে যে দেখো তাহলে সাক্ষী লাগে, সাক্ষী আল্লাহ ছাড়ার বড় সাক্ষী কি আছে, এ তখন বলবে। আল্লাহ বলছেন তখন ওরা বলে ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহই যথেষ্ট আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে। আল্লাহকে সাক্ষী করো। আল্লাহ যদি বলেন যে আমরা পূজা করতে বলেছি কবর মাজারের, আর আমরা এইসব মূর্তির পূজা করতে বলেছি, লাতুজ্জা, আমরা ভালো মানুষ ছিল এককালে, এগুলো সব মানুষ ছিল, নূহ আলাইহিস সালামের যুগের কথা, নূহ আলাইহিস সালামের যুগে এগুলো সব নেক লোক ছিল, কিন্তু ওদের মূর্তি বানিয়ে পূজা শুরু হয়েছে। ওরা সকলে বলবে যে আল্লাহই সাক্ষী, আল্লাহ বলুক। আল্লাহ যদি বলে যে আমরা বলেছি তোমাদেরকে এগুলো করতে, তাহলে আমরা আসামি, আমরা জাহান্নামে যাব। আর যদি আল্লাহ বলেন না এরা বলেনি, তোমরা এইসব বানিয়েছো, ধর্ম বানিয়েছো, মাজার পূজার ধর্ম বানিয়েছো, মানুষ পূজার ধর্ম বানিয়েছো, তাহলে তোমরা অপরাধী। এই সাক্ষী বানাবে আল্লাহকে। ইন কুন্নান ইবাদাতিকুম লাগাফিলিন, এমনকি তোমাদের এই উপাসনা থেকে আমরা উদাসীন ছিলাম, বেখবর ছিলাম, আমাদের খবরই ছিল না যে কবরকে মাজার বানিয়েছিলে আর পাকা করেছিলে আর তওয়াফ করতে আর এসে খাসি মোরগ জবাই করতে আর আমার কাছে ছেলে চাইতে, রোগের আরোগ্য চাইতে, আমরা এইসব জানতাম না, গাফিল ছিলাম, বেখবর ছিলাম। হুনালিকা তাবলু কুল্লু নাফসিন, সেখানে প্রত্যেক ব্যক্তি পরীক্ষা করে নেবে নিজেকেই, মানে প্রত্যেক ব্যক্তির তিক্ত অভিজ্ঞতা হয়ে যাবে। শাব্দিক অর্থ বালা ইয়াবুলু মানে পরীক্ষা করা, অভিজ্ঞতা, আর এর ভাব অর্থ হচ্ছে জেনে নেওয়া। তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় না? হ্যাঁ, তো ওইখান থেকে এটা নেওয়া হয়েছে। যেমন আমরা বলি ভাই আমার এটা তিক্ত অভিজ্ঞতা আছে, মানে আমার এরকম হয়েছে, পরীক্ষার পরই বলছি যে এইরকম করলে কখনো ভালো হয় না, জানা আছে আমার। তো হুনালিকা তাবলু কুল্লু নাফস, সেখানে প্রত্যেক ব্যক্তি নিজের তিক্ত অভিজ্ঞতা পেয়ে যাবে বা করে নেবে, জেনে নেবে, মা আসলাফাত, ওই সব কাজকর্ম সম্পর্কে যা অতীতে করেছে, যেসব পাপ করেছে, শিরক করেছে, সব এখন তিক্ত, হায় রে সব তো ভুল করেছিলাম, এই মাজার পূজা করেছিলাম ভুল, কবর পূজা করেছিলাম ভুল, পীর পূজা করেছিলাম ভুল, এই মূর্তি পূজা করেছিলাম ভুল, সব ভুল করেছি, গঙ্গা যমুনা পূজা করেছিলাম ভুল, লিঙ্গ পূজা করেছিলাম ভুল, সব বুঝে নি। অরুদ্দু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। মাওলাহুমুল হক, যিনি তাদের প্রকৃত অভিভাবক। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর তারা যা রচনা করত
এই যে দেবদেবী রচনা করেছে, উপাস্য রচনা করেছে, পীর রচনা করেছে, এগুলি সব উধাও হয়ে যায়। মাজার রচনা করেছে, এটা হচ্ছে খাজা বাবা, এটা হচ্ছে গৌসুল আজম, এটা হচ্ছে গরিবের দাতা গরিব নামাজ, এটা হচ্ছে দস্তগীর, এটা হচ্ছে পিরানে পীর, সব উধাও হয়ে যাবে, তাদের থেকে সরে যাবে। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী বলো যে তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে কে রিজিক দান করেন। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, আর কে তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিক? হ্যাঁ, আল্লাহ ছাড়া কি অন্য কোনো মালিক রয়েছে? ওমাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আর কে জীবিতকে মৃত থেকে বের করে? জীবিতকে মৃত থেকে বের করা যেমন ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়া, হ্যাঁ, বীর্য থেকে মানুষ পয়দা হওয়া বা যে কোনো মখলুক পয়দা হওয়া, বীর্য মৃত, আর ওদের থেকে 40 দিন পরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 120 দিন হলে তখন রূহ আসছে, তাতে জীবিত। আর তারপরে তার বিপরীতে ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, আর মৃতকে বের করেন কে? মিনাল হাই, জীবন্ত থেকে। জীবিত থেকে মৃতকে বের করা যেমন মুরগির পেট থেকে ডিম বের হওয়া, এইরকমই মৃত বের হওয়া জীবিত থেকে। যদি গাছের প্রাণ মনে করেন, গাছ থেকে যে দানা হচ্ছে, শুকনো দানা ইত্যাদি ইত্যাদি, দানা থেকে, দানা মৃত, দানা থেকে গাছ জন্মাচ্ছে, হ্যাঁ, আঁটি থেকে, হ্যাঁ, গাছ জন্মাচ্ছে ইত্যাদি। ওমাই ইউদাব্বিরুল আমরা, আর কে আছে, হ্যাঁ, যিনি সব কাজ পরিচালনা করেন? একমাত্র আল্লাহ। ফাসায়াকুলুনা, সমস্ত এই আরব মুশরিকরা বলবে, মক্কার মুশরিকরা, আল্লাহ, এসব কাজ আল্লাহর। তার আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর কাজে মক্কার মুশরিকরাও শিরিক করতো না। ফাকুল, হে নবী বলো, আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? যখন আল্লাহ এসব কাজ করেন, তোমার দেবদেবীর পূজা কেন? আল্লাহ যখন এইসব কাজ, রুবুবিয়ত যখন আল্লাহর, আল্লাহর কাজে আল্লাহ এক, তো আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ব, তৌহিদে উলুহিয়াত প্রতিষ্ঠা করো। গত সপ্তাহে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রুবুবিয়তের দলিল পেশ করেছেন উলুহিয়াতের ক্ষেত্রে। আল্লাহ যখন মালিক, তাহলে মালিকের শুকরিয়া আদায় করবে না, যে মালিক না গোলামের শুকরিয়া আদায় করবে? যে আপনাকে চাকরি দিয়েছে, যে আপনাকে ভিসা দিয়েছে, তার শুকরিয়া আদায় না করে যদি আপনার সমতুল্য একটা লেবারের যদি আপনি শুকরিয়া আদায় করেন, তো কেমন হবে? ফাযালিকুমুল্লাহ, তিনিই তো হচ্ছেন আল্লাহ, তোমাদের রব, আল হক, প্রকৃত। হামাজাবাদ আল হক ইল্লা জলাল, প্রকৃত সত্য পরে আর কি হইতে পারে? ফামাজাবাদ আল হকের পরে, সত্যের পরে গুমরাহি ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নেই। ফান্না তুসরাফুন, তোমরা কোথায় ফিরে যাচ্ছ? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, এইভাবেই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের কথার বাস্তবায়ন হয়েছে ওই সব লোকদের ওপর যারা পাপাচারে লিপ্ত হয়েছে, যে আন্নাহুম লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। যারা বড় ফাসেক হয়েছে, অর্থাৎ কুফরিতে লিপ্ত রয়েছে, আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে যে এরা চেষ্টাও করবে না, সুতরাং এর ফলনও ঘটবে না, এরা হেদায়েত হবে না। এখানে আমাদের তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা কবুল করেন, ভুল ভ্রান্তিকে মাফ করে দেন, হক কথা বলার তৌফিক দান করেন, হক অনুযায়ী চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।